রেকর্ডিং হবে। আপনাদের ব্যাচ হচ্ছে কত? 30। 30। ওকে। ঠিক আছে, আমরা তাহলে ওই ক্লাসটা শুরু করি। আপনার এখানে একটা রিকোয়েস্ট যাবে, ওইটা পারমিটেড করে দিন। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা ওই অ্যাডভান্স মেসেজিংটা শিখবো। তার আগে আমরা আসলে আমাদের যে পেজ ছিল সেই পেজটাতে চলে যাব। আমাদের পেজ কোথায় ছিল? আমরা একটা পেজ তৈরি করেছিলাম, মনে আছে? এটা আপডেটেড প্রোফাইল। আলমগীর জুয়েলারিজ। কার্ডটা এইটাতেই করছিলাম নাকি অন্য কোনোটা? আপনার কোনো পেজ আছে? আপনার কোনো পেজ আছে কিনা? শুনতে পাচ্ছেন? এই রিয়ন, জি স্যার। পেজ আছে? ফেসবুক পেজ? না স্যার, আমার কোনো পেজ নাই স্যার, সরি। পেজ না থাকলে তো কাজ করা যাবে না। দেখাবো কেমনে দিলে? আলমগীর ভাই মনে হয় একটা গতকালকে স্ক্রিন শেয়ার দিয়েছিল বা গত ক্লাসে, তাই না? হ্যাঁ, আলমগীর ভাই দিছিল। উনি দিলেই তাহলে ভালো হবে, ওনার ওই পেজটাতেই দেখাবো বাদ বাকিটুকু। একটু কষ্ট করে দিবেন। তাহলে কি স্যার আমি স্ক্রিনই করে দেবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতিদিন ক্লাস শুরু করে নতুন কিছু শেখাবো। শেখানোর পরে ফার্স্ট অফ অল এটা 1 ঘন্টার মতো হইতে পারে বা 50 মিনিটের মতো হতে পারে। এই রিলেটেড কিছু কাজ দেখাবো ফিল্ডে, মানে আপনি ফিল্ড বলতে কি বোঝায়, মার্কেট প্লেসে এখানে কাজ দেখানোর চেষ্টা করব। দেন আমরা প্রিভিয়াস ক্লাসের যে কাজগুলো দিয়েছিলাম সেটা কি চেকিং করবো যে কি করেছি। হ্যাঁ, এই প্রসেসে আমাদের প্রতি ক্লাসটা চলবে। তাহলে আলমগীর ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আলমগীর ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, এই রিয়ন নাই তো মনে হয়। আচ্ছা থাক, আমি আমার কোন একটা পেজ দিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা, ফেসবুকের আগের ভার্সন কে ইউজ করেন? আমারই পেজ আছে স্যার। আচ্ছা, লাগবে না, আমার অনেক পেজ আছে, আমি একটা দিয়ে দেখাই দেবো। আচ্ছা, আমি একটা পেজে যাচ্ছি। এই পেজটা দিয়ে আমরা দেখাবো আজকের ক্লাসের বাদ বাকি অংশটুকু, গত ক্লাসে যতটুকু বাকি ছিল। আচ্ছা, আমরা সবই দেখিয়েছিলাম, বাদ বাকি ছিল শুধু আমাদের মেসেজ অপশনটা। তো সেটিং এ চলে যাবেন। সেটিং এ যাওয়ার পরে এখান থেকে মেসেজ পেয়ে যাবেন, যে এখান থেকে দেখেন সেটিং, দেন হচ্ছে মেসেজিং এ যাবেন। মেসেজিং এ যাওয়ার পরে নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে আছে হচ্ছে সেটআপ অটো রেসপন্স। হ্যাঁ, এটাতে ক্লিক করুন। অটো রেসপন্স যেটা, এটাতে ক্লিক করার পরে মিউট করে ফেলবো, সবাই কথা বলবো না কেউ। মিউট থাকবো সবাই। হ্যাঁ, দেখেন এখানে অটো মেসেজ চলে আসবে। এখন এই অটো মেসেজ কি জিনিস দেখেন, এখানে আছে প্রথমে যেটা আমরা বলি সেটা হচ্ছে গ্রেটিংস। এখন গ্রেটিং কি? গ্রেটিংসটা হলো শেয়ার গ্রেটিং ইনফরমেশন। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রথমে যদি চলে যাই গ্রেটিংস এর মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাওয়ে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। এই দুইটা জিনিস। ইনস্ট্যান্ট রিপ্লে কি? ধরেন আপনি যদি আমার এই পেজে, এই যে আমার পেজটা, এই পেজে যদি কোনোভাবে কোনো মেসেজ করেন, কোনো রকম কিছু পাঠান আমাকে ইনবক্সে, তাহলে আপনাকে ইনস্ট্যান্টলি এই মেসেজটা দিয়ে দিবে, আপনাকে একটা গ্রেটিংস দিবে, আপনাকে একটা থ্যাংক ইউ দিবে, যা আপনি আমাদের পেজটাতে মেসেজ করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম। তাহলে আমরা ইনস্ট্যান্ট মেসেজে যাবো, যাওয়ার পরে দেখেন এখানে আছে এডিট অপশনস, এটাতে ক্লিক করবো। এডিট অপশনে গেলে এখন এটা আপনি যদি বাংলায় চান, উর্দুতে চান, হিন্দিতে চান, যেটাতেই চান না কেন আপনি এই জিনিসটা এখান থেকে করতে পারবেন। যে ল্যাঙ্গুয়েজে চান আপনি সেই ল্যাঙ্গুয়েজে এটা লিখতে পারেন। গ্রেডিংসটা আপনি ধরেন এখানে ইংলিশে লেখা আছে, হাই থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা আপনার মেসেজটা পেয়েছি এবং আমরা খুব শীঘ্রই আপনাকে রিচ করব, এই যে কথাটা। তাহলে আমরা যদি এখানে এটা বাংলায় লিখে দেই তাহলে কিন্তু হবে, এখানে বাংলায় আসবে। দেখেন আমি যদি একটু বাংলায় লিখি, যদিও এখন বাংলায় আসবে কিনা আমি দেখি, আমার অভ্র দিয়ে লিখতে হবে আসলে। আমি একটুখানি বাংলা লিখবো, জাস্ট হাইটুকু বাংলা লিখবো, বাকিটুকু আপনারা ইংলিশে লিখবেন। হ্যাঁ,
দেখেন আমি প্রথমটুকু লিখলাম যে হাই, বাংলা আসেনি এখনো। আচ্ছা দেখেন আমি এইটুকু বাংলা লিখছি, এখানে কিন্তু এইটুকু বাংলা আছে, তার মানে আপনি বাংলা লিখতে পারবেন যাই লিখেন। এটা দিয়ে আপনি যে আমাকে মেসেজ পাঠাবে আমি চাচ্ছি তাকে একটু মেনশন করে দিতে, যে হাই, আপনার নাম দিলাম হয়তো হাই রিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা দিলে কি বোঝায় বলেন তো? এটা দিলে রিয়নকে বেশি অনারিয়াম দেখানো হয় না, মানে রিয়নকে মেনশন করে বলাটা, এটা কিন্তু আসলে খুব ভালো একটা ব্যাপার, যে যাকে যে পাঠাচ্ছে তাকে মেনশন করে দিচ্ছে। তো সেটা আমরা করতে গেলে এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশন নামে একটা অপশনস আছে, এই সেটা থেকে আমরা ফার্স্ট নেম নিতে পারি তার ফেসবুকের, লাস্ট নেম নিতে পারি, ফুল নেমটাও নিতে পারি চাইলে, মানে পুরো নামটা তার বলবে, এরপর ফেসবুক লিঙ্কটা নিতে পারি, তখন আমরা পুরো নামটা নেই, পুরো নামটা নিয়ে দেখেন এইখানে আমি সেভ করে দিব। যদি এটা সেভ করে দেই তাহলে আমার এই পেজটাতে যদি আপনি মেসেজ করেন আপনাকে সাথে সাথে কি করবে, একটা অটোমেটিকলি রেসপন্স করে দিবে। দেখেন আপনারা একটু চেক করেন, আমার এই পেজ আগে এরকম ছিল না, আমি এটা জাস্ট মাত্র অন করলাম, এটা আপনারা একটু চেক করে দেখেন। চ্যাট বক্সে দিয়ে দিলাম, এই লিঙ্কটাতে একটা মেসেজ দিয়ে দেখেন যে আপনাদেরকে সাথে সাথে কোনো রেসপন্স করে কিনা, একটা মেসেজ চেক করে দেখেন। মেসেজ দিয়েছেন? শুনতে পাচ্ছেন? কেউ কি মেসেজ করেছেন? আচ্ছা একটা মেসেজ আমি পেয়েছি অলরেডি, সঞ্জিদা দিয়েছে, তারপর আরো দুইজন দিয়েছে আর কি, যাই হোক। আচ্ছা রেসপন্স করেছেন আপনাদের সাথে সাথে? এই যে দেখেন আমি কিন্তু রেসপন্স করি নাই, এটা অটোমেটিক্যালি সে করছে। এই যে ধরেন সায়েম একটা মেসেজ করলো, একটা মেসেজ করার সাথে সাথে আপনি যদি আবার কিছু টাইম রেস্ট নিয়ে আবার দেন তাহলে আপনাকে এই মেসেজে রেসপন্স করবে। তাহলে আপনি একটা মেসেজ করেছিলেন, দেখেন আপনার নাম মেনশন করে দিয়ে আপনাকে কিন্তু একটা গ্রেটিংস দিয়েছে। এই যে আমরা দেখতেছি আরো একজন দিয়েছে, সোহাগ, সাথে সাথে দিয়েছে না? দিয়েছে মনে হয়। তারপরে আমরা এটা হলো আমাদের অটো রেসপন্ডার, যেটা হচ্ছে আমাদের পেজে যদি কেউ মেসেজ করে সাথে সাথে আমাদের এটা মেনশন করে তাকে জানাই দিবে যে আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের পেজে এটার রেসপন্স করছেন। এটা চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পারেন, এখানে প্রিভিউ ইন মেসেঞ্জার দেখা যায়, দেখতে কেমন হবে, এই যে এটা দেখাচ্ছে আপনাকে। এরপর হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি? অ্যাওয়ে মেসেজটা এরকম একটা ব্যাপার যে আপনি ধরেন আপনার একটা পেজের টাইম সেট আপ করে দিয়েছেন, যে আপনার পেজটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এর মধ্যে যদি মেসেজ কেউ করে তাহলে আমরা কি পাবো? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যদি কেউ আমাদেরকে মেসেজ করে তাহলে আমরা তাকে একটা মেসেজ পাঠাবো যে আসলে আমরা এই টাইমের বাইরে আমরা কাজ করি, এখন আপনি মেসেজ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আপনাকে এই টাইমের মধ্যে, মানে আমাদের যে অফিসিয়াল টাইমটা আছে সেই টাইমের মধ্যে আমরা আপনাকে রেসপন্স করবো। এরকম একটা মেসেজ আমি সেট আপ করে এখানে সেট আপ করা থাকে অটোমেটিক্যালি। দেখেন যে হাই, একটা নাম দিবে, মানে যার প্রোফাইল তার নাম দিবে যে মেসেজ করবে আমাদেরকে, ওয়েলকাম আওয়ার পেজ এই যে আমাদের পেজের নেম সেটা দিব, ঢাকা বাংলাদেশ, থ্যাংক ইউ ফর মেসেজ, আপনি আসলে মেসেজ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, উই আর অ্যাওয়ে, আমরা এখন নাই, আমরা এখন ক্যান নট রেসপন্ড রাইট নাও, আমরা এখন আপনাকে রেসপন্ড করতে পারবো না, আপনি আমাদেরকে রিচ করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা আপনাকে পরবর্তীতে খুব তাড়াতাড়ি আপনাকে রিচ করবো, যে উই উইল রিচ আউট টু ইউ অ্যাসআপ। অ্যাসআপ মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, আপনাকে আমরা রিচ করব। এই যে একটা এটা হচ্ছে গ্রেটিংস, সেটা হলো আপনি যখন থাকবেন না পেজে, মানে আপনি যখন পেজে অ্যাভেলেবল না, আপনার টাইম সেট আপ করা আছে অন্যরকম, আমরা তো টাইম সেট আপ দেখিয়েছিলাম, সেটা সেট আপ করা আছে ধরেন রাত 10টা পর্যন্ত, তো আমাদের রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত তো কেউ থাকবে না, তখন ওই টাইমটাতে আমরা এটা করবো। তো কিভাবে করতে পারি দেখেন, যে লিখলাম হাই, নেম মেনশন করে দিলাম, এটা আমাদের প্রোফাইলের নেম মেনশন করে দিলাম, বাদ বাকিটুকু টোটালটা করা আছে। এখন যদি আমি এটাকে একটু টাইম সেট আপ করে দিই, দেখেন অ্যাট টাইম, যে আমরা কখন কখন থাকবো না, আমরা ধরেন সপ্তাহে 7 দিনই থাকবো না, কোন কোন সময়, আমি 7 দিন সিলেক্ট করে দিই আগে,
আচ্ছা, অ্যাওয়ে মেসেজটা শুরু হবে রাত 10টার পরে। তাহলে আমি এখানে রাত 10টা দিয়ে দিলাম। 10টা, এটা হচ্ছে পিএম, আর এটা দিলাম 9টা পিএম, 9টা এম। এই দেখেন, এই মাঝখানে আমরা থাকবো না। যখন এই মাঝখানে থাকবো না তখন আমাদেরকে এই অ্যাওয়ে মেসেজটা অন হয়ে যাবে। দেখেন এখানে কি অ্যাক্টিভ আছে, এখানে আমরা জাস্ট এখন একটু সেভ করে দেখি। সেভ করলাম। এবার আপনি মেসেজ করেন পেজে, এটা দেখেন অফ দেখাচ্ছে। কেন অফ দেখাচ্ছে বলেন তো? এইটা বলতে পারবেন কেউ, এটা কেন অফ দেখাচ্ছে? এই রেসপন্স করে না কেন কেউ? স্যার আপনি টাইমিং দিয়ে রাখছেন 12 AM to 9 AM, কত স্যার এখনো 12 AM হয় নাই, যখন 12টা বাজবে তারপর এটা অটোমেটিক স্যার অন হয়ে যাবে, যার কারণে এখন এটা অফ দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি টাইম দিয়ে রাখছি হচ্ছে রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত। এই যে এই কারণে এইটুকু হচ্ছে এই যে এখন অফ হয়ে আছে। যখন রাত 10টা ওভার হয়ে যাবে বা 10টা বেজে যাবে তখন এটা অটোমেটিক্যালি অন হবে। এটাও অটোমেটিক্যালি অন হবে। দেখেন আমরা যদি এই টাইমটা এখন সিলেক্ট করে দিই, এখন কয়টা বাজে? 6টা বাজে। তার মানে আমি এটা দিলাম 5টা। এরপর আমি এটাকে সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দিই। এখন অন হয়ে গেছে না? দেখছেন? জি স্যার। তার মানে এটা হচ্ছে আপনি কোন টাইমটা অন করে রাখতেছেন তার উপর ডিপেন্ড করে এটা আমরা অন অফ করব। স্যার আরেকবার দেখেন, এটা একটু বুঝি নাই। আচ্ছা, এটা একটু বুঝি নেই। ওকে, যেটা বলতেছিলাম, আমাদের এটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ, মানে যখন আমাদের পেজে অ্যাক্টিভ থাকবো না তখন এটা অন হয়ে যাবে। মানে আমরা আমাদের অনুপস্থিতিতে এটা কার্যকারিতা শুরু হয়ে যাবে। ধরেন আমরা দিয়েছি যে আমরা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের এই অফিসিয়াল টাইম। এর মধ্যে যদি আমাদের পেজে কেউ মেসেজ করে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে যাবে, সেই সাথে আমরা তাকে মেসেজ করে দিব ম্যানুয়ালি। বাট আমরা রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত কোনো মেসেজ করবো না, কারোর রেসপন্স করবো না, জেগে থাকলেও রেসপন্স করবো না, কারণ আমাদের অফ টাইম। ওই সময় এই মেসেজটা জেগে উঠবে সে অটোমেটিক্যালি। তখন তার নিজে থেকে আমরা যে মেসেজটা সেট আপ করে দিয়েছিলাম সেই মেসেজটা তাকে পাঠাবে যে আমরা আসলে এখন নাই, আপনি এই টাইমের মধ্যে আমরা আপনাকে মেসেজ করব। বা এখানে আমি যদি এডিট করে দিয়ে দিতাম যে আমাদের অফিসিয়াল টাইম হচ্ছে রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত, তাহলে আমরা এটাও দিয়ে দিতে পারি। এই দেখেন আবার অফিসিয়াল আমরা দিলাম কত? 9টা থেকে 10টা। এই যে উই আর অ্যাওয়ে ক্যান নট রেসপন্ড, এটা আমরা জাস্ট সেভ করে দিলে এখন দেখেন এখানে দেখাচ্ছে আমাদের অফিসের টাইমটা হচ্ছে 9টা থেকে 10টা, আর সকাল 9টা থেকে রাত 10টা। এই তারপর থেকে কিন্তু আমাকে এইটা সজাগ হয়ে যাবে। এখন কিভাবে? ধরেন আমি এখন তো বন্ধ আছে কারণ আমাদের রাত 10টা বাজে নাই, কিন্তু আমি যে এটাকে যদি আমি 6টা করে দিই, মানে 6টার পর থেকে অ্যাক্টিভ হবে, এখানে যদি জাস্ট টাইম জোনটা সেট আপ করে একটু 6টা করে দিই, দেখেন কত আছে এখানে 10টা থেকে 9টা পর্যন্ত। আমি এটা দিলাম 6টা থেকে, দেন এটা কিন্তু এই যে অ্যাওয়ে অফ হয়ে আছে এটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখেন এই যে অন হয়ে গেছে। বুঝছি? এটা আমরা সিলেক্ট করে দিব না, আমাদের অফিসিয়াল টাইমটাই দিব, আমাদের যতটুকু টাইম থাকবে আসলে। কারণ এই টাইমটা দিলে কি হবে, আপনি যতক্ষণ থাকতেছেন না তখন আপনাকে এটা অটোমেটিক্যালি রেসপন্স করে দিচ্ছে। বুঝছি দুইটাই? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে গেল একটা ব্যাপার। আচ্ছা, হ্যালো এরপরে স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই এসএফ এর ফুল মিনিং কি? এসএফ অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে যেটা আমরা শিখাবো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখন ধরেন এটা হচ্ছে আমাদের পেজটা পুরোটা পাবনা নিয়ে, পাবনা ঢাকা বাংলাদেশ। তো এখানে কি কি কমন কোশ্চেন হতে পারে, যে এখানে আমাদের যে পিপলরা আছে, যারা অডিয়েন্স আছে, তারা কোশ্চেন করতে পারে যেটা পাবনা কোন টপিক নিয়ে কাজ করে, তাই না? এরকম কোশ্চেন করতে পারে না সবাই? সবার মনে কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে। তো এরকম প্রত্যেকটা বিজনেসেরই কিছু কমন কোশ্চেন আছে না? ধরেন আপনি যদি টি শার্ট নিয়ে করেন তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন ব্র্যান্ডের টি শার্ট সেল করেন, কোন ব্র্যান্ডের টি শার্ট সেল করেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার এখানে সমস্ত সাইজ অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা। আপনাকে কিছু কমন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আপনাদের দামের রেঞ্জটা কত। এগুলো কমন কোশ্চেন না যে সবার মধ্যেই থাকবে, এই কোশ্চেন সবাই করতে পারে? এগুলো কমন কোশ্চেন কিনা?
জি স্যার। জি স্যার। এগুলো কিন্তু কমন, কিন্তু এরকম যদি হইতো যে একজনের পিঙ্ক কালার পছন্দ, ওটা জিজ্ঞেস করতেছে, ওটা কমন না, ওটা আনকমন, কারণ এক একজনের এক একটা পছন্দ থাকবে। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু সবারই সেম, যে এই যে কি নিয়ে কাজ করে, কি কি পাওয়া যায়, কোন টাইপের টি শার্ট পাওয়া যায়, এটা কিন্তু সবারই ছিল। তো এই কিছু কমন কোশ্চেন আপনাকে আপনার বিজনেস সম্পর্কে অ্যানালাইসিস করে বের করতে হবে, এবং সেই কোশ্চেনের অ্যান্সার আপনাকে এখানে অটোমেটিকলি দিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন, এই দেখেন আমি যদি এখানে যাই, এখানে হচ্ছে অ্যাড এ কোশ্চেন, আপনি একটা কোশ্চেন অ্যাড করতে পারবেন। যে এখানে আমি দিলাম যে কোন টাইপের আসলে পোস্ট এই পেজের জন্য অ্যালাউ। আচ্ছা, এবার কি বুঝছি যে আমরা আসলে একটা কোশ্চেন দিব, কমন কোশ্চেন। এই কোশ্চেনটা সবার মনেই থাকতে পারে না। এটা কি কোনো পার্টিকুলার কোশ্চেন, মানে একজন পার্সন করতেছে যেটা আসলে আর কেউ করতে নাও পারে? এটা কিন্তু সবার মনেই থাকবে যে আসলে এইখানে কি কি পোস্ট হয়। এরকম কোশ্চেন আপনাকে অ্যাড করে দিতে হবে, সেই সাথে অ্যান্সারগুলোও দিয়ে দিতে হবে। এটা যদি দেন, আমি যদি সেভ করে দিই, এবার যদি আপনি আমার পেজে যান, দেখবেন এই যে এরকম কোশ্চেন দেখাচ্ছে। মানে এই পেজটা যদি ভিজিট করেন, দেখবেন এরকম কোশ্চেন দেখাচ্ছে। আপনি যদি এখানে আজকে ক্লিক করেন, তাহলে এই কোশ্চেনের রেসপন্স আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিবে। একটু দেখেন চেক করে আবার, কষ্ট করে, যে এটা আবার অ্যাড হয়েছে কিনা। একজন একজন দেখলেই হবে। হ্যাঁ, অ্যাড হয়েছে। কথা বলে না কেন কেউ? কিছু লিখতে হবে না, আপনি দেখেন ওইখানে একটা কোশ্চেন অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, উপরে দেখেন একটা কোশ্চেন, একটা বারের মতন থাকবে। আচ্ছা, আমি দেখি একটু। না স্যার, হয়নি। হয়নি স্যার। সেভ করে তো দিলাম মনে হলো। এই যে হয়নি, একজন দিয়েছে অলরেডি, আপনারা চোখে দেখেন না তাহলে। দেলোয়ার হোসেন মেসেজ করছে অলরেডি। এই দেলোয়ার কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনাকে মেসেজের রেসপন্স করছে? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন, এই এরকম দেলোয়ার হচ্ছে উপরে একটা কোশ্চেন পেয়ে যাবে। তার যদি এই কোশ্চেন ওর মনের মধ্যে থেকে থাকে, সে ওটাতে নক করবে এবং এইখানে তার রেসপন্স করে দিবে। আপনারা সবাই দেখবেন এটা আসলে আছে, আপনারা দেখেন নাই হয়তো বা কোনো কারণবশত। দেখেন, আমি যদি মেসেজে চলে যাই, এই যে দেখেন দেখাচ্ছে যে হোয়াট কাইন্ডস অফ পোস্ট আর অ্যালাউড ফর দিস স্পেস। এবার দেখতে পাচ্ছি সবাই? এটা কিন্তু আমি অন্য প্রোফাইল দিয়ে ঢুকছি, যার কারণে দেখাচ্ছে। তো আপনাদেরকে এরকম দেখাবে। আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে, সেটা আমরা একটু শেয়ার করি এখানেই। এখানে দেখেন, এডিট করে আমরা একটা কোশ্চেন নিয়েছিলাম, সেই কোশ্চেনটা এখানে আছে। এবার আমরা এখানে দেখেন কি কি করতে পারি। অ্যাড টু কি অ্যাড টু মেনু। হ্যাঁ, মেনু বাটনে আমরা এটা অ্যাড করতে পারি চাইলে। এটা কিভাবে মেনু বাটনে অ্যাড করে দেখেন, এটা অন করা আছে। অন করা থাকলে আপনি যদি কই গেলাম, এখানে যাওয়ার পর এখানে দেখেন ক্লিক করেন, এই যে দেখেন এই যে মেনু বাটন, এখানে কিন্তু এটা দেখাবে। হ্যাঁ, এই যে আমি যত কোশ্চেন অ্যাড করবো সেটা দেখাবে। আর ওর যদি ওটা অফ করে রাখি তাহলে আর দেখাবে না। এটা যদি অফ করে রাখি, আমরা এই মেনু বাটনটা অফ করে রেখে এটা সেভ দিয়ে দেই,
তাহলে মেনু বাটন থেকে এটা দেখাবেন। এবার দেখেন আমি একটু রিলোড দিই। সবটা থেকেই দেখাবে, হ্যাঁ, পিসি থেকে না, শুধু ফোন থেকে দেখাবে। আর তারপরে মেসেঞ্জারে গেলে মেসেঞ্জার থেকেও দেখানোর কথা, মেসেঞ্জার থেকে দেখাবে। এখন ইয়া থেকে দেখে কিনা, এখন দেখেন আমরা কিন্তু ওই মেনু বাটনটা আর পাবো না, কারণ আমরা মেনু বাটনে ওটা অ্যাডই করিনি। সো এরকম কোশ্চেন আপনি 1000টা সিলেক্ট করে দিতে পারেন। এরকম একটা বিজনেস সম্পর্কে কমন কোশ্চেন হতে পারে 25, 30, 40টা এরকম হতে পারে না? একটা বিজনেস সম্পর্কে কমন কোশ্চেন, একটা বিজনেস সম্পর্কে কমন কোশ্চেন হতে পারে 30 থেকে 40টা। সো এরকম কমন কোশ্চেনগুলো আপনি অ্যাড করে দিবেন, যেটা ক্লায়েন্ট, মানে আপনার যে ক্লায়েন্ট থাকবে যে বিজনেস পেজের, সেই ক্লায়েন্টের মনে যে কোশ্চেনটা থাকবে সে সেটাকে এখানে কি করতে পারবে, ক্লিক করে সেটার রেসপন্সটা জানতে পারবে। এখন এখানে শুধু এরকমই না, আরো কিছু করা যায়। সেটা হচ্ছে এর সাথে আপনি বিভিন্ন অ্যাটাচমেন্ট অ্যাড করে দিতে পারেন। এখানে দেখেন একটা বাটন অ্যাড করে দিতে পারেন। ধরেন এখানে লিখলেন যে ক্লিক হেয়ার টু ভিজিট আওয়ার পেজ ওয়েবসাইট, হ্যাঁ, ক্লিক হেয়ার টু ভিজিট আওয়ার ওয়েবসাইট, এটা দিলেন। এটা দেওয়ার পরে এখানে আপনি একটা লিংক অ্যাড করে দিতে পারবেন, যে এখান থেকে আপনার ওয়েবসাইটে তারা ভিজিট করতে পারবে। দেওয়ার পরে সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পরে আবার একটু চেক করে দেখবেন যে এখানে একটা বাটন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা আর একবার দিচ্ছি তো এখানে আসতেছে না। এই যে দেখেন ক্লিক হেয়ার টু ভিজিট আওয়ার ওয়েবসাইট। এখন এটাতে ক্লিক করলে আমি একটা ফেসবুকের লিংক দিয়েছিলাম, সেই লিংকে নিয়ে যাবে। বুঝছি? দেখেন এখানে কিন্তু একটা ক্লিকেবল বাটন আমি অ্যাড করে দিয়েছি, এবং এখান থেকে আমি একটা ফেসবুকের লিংক দিয়েছি আপনাদের পেজের, সেই লিংকটা কিন্তু চলে আসছে। এরপরে আরো কিছু করতে পারি, আসলে আরো কিছু কি করতে পারি, এখানে আমরা চাইলে ইমেজ ভিডিও অ্যাড করে দিতে পারি। ধরেন আপনার প্রোডাক্টের ইমেজ অথবা প্রোডাক্টের ভিডিও আপনি অ্যাড করে দিতে পারেন। কোথায় গেল আমাদের কোশ্চেনটা? এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে নিচের দিকে গিয়ে এই যে অ্যাড অ্যান অ্যাটাচমেন্ট, এখানে আপনি ইমেজ অথবা ভিডিও অ্যাড করে দিতে পারেন। চলো, থ্যাংক ইউ, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ করে দিলাম। সেভ দেওয়ার পরে এবার আমি আবার একটু চেক করব। আচ্ছা, এবার আসতেছে না কেন? আমার আসলে মেনু বাটনটা আমি একটু অন করে রাখলে তাহলে আমি আবার পুনরায় দিতে পারবো, না হলে একবার একটা মেসেজ রেসপন্স করলে ওটা দিবে আবার 24 আওয়ার পরে। তাহলে আমি মেনু বারটা অন করে রাখি। এই দেখেন এবার চলে আসছে মেনু বারটা। আমরা এখান থেকে কি করব, এটা থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখবেন এটা এই যে ইমেজ সহ চলে আসছে। এই ছিল অটো রেসপন্সের ব্যাপার। এবার বলেন কোশ্চেন আছে কিনা এখানে? এছাড়া আরো কিছু অপশন আছে, যে আপনি যদি এখানে জব পোস্ট করেন, জবের যদি কেউ অ্যাপ্লিকেশন করে তার ইয়েটা দেখাবে, কনফার্মেশনটা দেখাবে যে আপনার এখানে দেখেন জব অ্যাপ্লিকেশন রিসিভ, এটা যদি অন করে রাখেন, এখানে যদি আপনি দিয়ে দেন তাকে একটা মেসেজ করতে পারবেন যে এই জবে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে অটোমেটিক্যালি এইরকম একটা মেসেজ পাঠিয়ে দিবে, বলবে থ্যাংক ইউ, আমরা আপনার জবের যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন সেটা আমরা পেয়েছি। আচ্ছা, বুঝছেন সবাই? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমরা যাব হচ্ছে ক্যানভাতে। হ্যাঁ, একটা ক্যানভার কাজ আমরা একটু শেখানোর চেষ্টা করব। দয়া করে যদি আরেকবার যদি একটু রিপ্লাই করেন তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যায়। এটা ভিডিও দেখবেন, একটা জিনিস আমি তো একটু দুইবার করলাম, তারপরে আমি আরেকবার করে দেই। আর ভিডিও দেখলে বারবার দেখলে দেখবেন বুঝে গেছে। এখানে আমরা কি কি করেছিলাম, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লেতে কি করেছিলাম, যে আমরা এখানে একটা মেসেজ সেটআপ করে দিয়েছিলাম, যেখানে এটা যদি আমরা অন করে দেই মেসেজ সেটআপ করে, এখানে যদি কেউ মেসেজ করে সাথে সাথে তাকে একটা রেসপন্স করে দিবে। এটা ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছেন? 2 নাম্বারটা একটা হচ্ছে অ্যাওয়ার মেসেজ। জি স্যার। অ্যাওয়ার মেসেজে কি করেছিলাম, আমরা একটা টাইম জোন সেটআপ করে দিয়েছি, যে আমরা 10টা থেকে রাত 9টা পর্যন্ত থাকতে পারবো না। এর মধ্যে যদি কেউ আমাদেরকে মেসেজ করে তাহলে তাকে এই মেসেজটা পাঠিয়ে দিবে। তাহলে এইখানে কি হবে, যে আপনি রাত 10টা পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকেন, তখন মেসেজ দিবে ওই ইনস্ট্যান্ট রিপ্লাইটা, 10টার পরে দিবে এই মেসেজটা, যে আমরা আসলে এখন অনলাইনে নেই, আমরা আপনাকে
আমাদের অফিসিয়াল টাইমটা হচ্ছে 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আমরা আপনাকে নেক্সট ডেতে আমাদের অফিসিয়াল টাইম আপনাকে নক করব। এরকম বাংলায় আপনি লিখে দিতে পারেন। এটা হচ্ছে অ্যাওয়াই মেসেজ। এটুকু বুঝছি, রেসপন্স করুন একটু, হ্যাঁ জি স্যার। বুঝছি কিনা? ওকে। আরেকটা শিখাইছি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন, মানে আপনার যত কোশ্চেন থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। ধরেন এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিলাম, আপনি আবার দ্বিতীয় কোশ্চেনটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে দ্বিতীয় কোশ্চেন, এভাবে আপনি মাল্টিপল কোশ্চেন, আপনি যত খুশি তত কোশ্চেন অ্যাড করতে পারেন। কোশ্চেনের মধ্যে কি থাকবে? একটা কোশ্চেন থাকবে আর একটা রেসপন্স থাকবে। দেখেন এই যে একটা প্রশ্ন আর একটা অ্যান্সার, ইমেজও দিতে পারেন, সাথে কোনো লিঙ্কও দিতে পারেন। এটা ক্লিয়ার? এরপরে আপনি যদি এটাকে মেনু বারে সেট করতে চান তাহলে মেনু বারে সেট করবেন। এই তো এতটুকু শিখাইছি আজকে। এটুকুর মধ্যে কি কোনো ঝামেলা আছে, মানে বুঝেন না এরকম কিছু আছে, কোনো অপশন? না স্যার। ওকে, ঠিক আছে, আমরা এবার ক্যানভাতে চলে যাব। ক্যানভা হচ্ছে একটা ডিজাইনিং অ্যাপ। হ্যাঁ, এটা আসলে অনলাইনের, আমরা হয়তো অনেকেই গ্রাফিক ডিজাইন জানি না, কিন্তু জানি না বললে তো হবে না, আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এইটা দিয়ে আমরা ডিজাইন করতে পারি খুব সুন্দর করে। ডিজাইন করতে পারি বিভিন্ন টেমপ্লেট থেকে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, আমাদেরকে ডিজাইন করতে হয়। নেক্সট ক্লাসের এই ডিজাইনের টাস্ক আছে আপনাদের, এই টাস্কটা কমপ্লিট করতে হবে। তো এটা কিভাবে কি করে, এটাতে আসলে আমি এগুলো কিছু বলতেছি না, আমাদেরকে লগ ইন আর সাইন আপের দুটো অপশন আছে। আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন, যদি না থাকে তাহলে সাইন আপ করবেন। আপনি চাইলে গুগল দিয়ে ডিরেক্টলি সাইন আপ করতে পারেন, চাইলে ফেসবুক দিয়েও ডিরেক্টলি সাইন আপ করতে পারেন, মানে আপনাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। ফেসবুকের পাসওয়ার্ড দিয়েই আপনি এখানে লগ ইন করতে পারবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি এখানে লগ ইনসে গেলাম। লগ ইনসে যাওয়ার পরে এখানে চলে যাব, যাওয়ার পরে কোথায় গেল আমার ইয়েটা, পাসওয়ার্ড কি হারিয়ে গেছে নাকি? আর যাই হোক, এখানে যাওয়ার পরে আমরা এখানে লগ ইন ইনফরমেশন দিব। তো আমি এটাতে যাচ্ছি না, আমি এটাতে যাই। এখানে আমার লগ ইন করা আছে অলরেডি। লগ ইন ইনফরমেশন দিয়ে আমি লগ ইন করে ফেলবো। আর যদি নতুন অবস্থায় হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, নতুন অবস্থা হলে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে দেখেন সাইন আপ উইথ ইমেল, এটা দিয়ে দিতে পারেন। নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে গেট স্টার্টেড ইটস ফ্রি এটাতে ক্লিক করে আপনি এরকম অপশন পেয়ে যাবেন। আমার এরকম যে আমার এখানে যেরকম দেখতে পাবেন এখন, এই যে এরকম অপশন পাবেন যে আপনার প্রোফাইলের একটা পিকচার দিতে হবে এখান থেকে। এখানে দেখেন ক্যামেরার উপর ক্লিক করে তখন আপনি একটা প্রোফাইল পিকচার সেট আপ করে দিবেন। সেট আপ করে দিলে আপনার প্রোফাইলটা কমপ্লিট। এভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখন এইখানে ডিজাইনটা করবো কিভাবে? আচ্ছা, এখানে এখন আমরা ডিজাইন করব কিভাবে? তাহলে এখানে ডিজাইন করতে হলে আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে। আমি সবগুলো অপশনের সাথে আপনাদেরকে একটু পরিচিত করে দিই। ফার্স্ট অফ অল এখানে একটা হোম পেজ আছে, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনাকে এই প্রথম পেজটাতে নিয়ে আসবে। এটা হচ্ছে টেমপ্লেট, মানে অলরেডি অনেক ভালো ভালো ডিজাইনাররা ডিজাইন করে রাখছে। সেই ডিজাইনটা যদি আপনি আপনার মতন করে সাজাইতে চান, সবগুলা জিনিস আপনি কি করতে পারবেন, রিপ্লেস করে খুব সুন্দর করে সাজাইতে পারবেন। তাহলে দেখেন এখানে টেমপ্লেট আছে। টেমপ্লেটের মধ্যে আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া, পার্সোনাল, বিজনেস, মার্কেটিং, এডুকেশন, ট্রেন্ডিং, অনেক ধরনের জিনিস আপনি ডিজাইন করতে পারবেন। তো আমাদের যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলা। হয়ে গেল এই সোশ্যাল মিডিয়াগুলা, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কাভার, ইউটিউব চ্যানেল আর্ট, লিঙ্কডইন ব্যানার, এই যে জিনিসগুলা। তারপর হচ্ছে আপনার পিন্টারেস্টের পিন, এই টোটাল জিনিসগুলো আমাদেরকে ডিজাইন করতে হয় এই ক্যানভা দিয়ে। এবং এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করে করতে পারি খুব সহজ। চাইলে নিজেরাও টেমপ্লেট তৈরি করতে পারি অথবা এক্সিস্টিং টেমপ্লেট থেকে আমরা ডিজাইন করতে পারি। এরপর দেখেন কার্ড ডিজাইন করতে পারবেন, মানে আপনি আপনার ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন, খুব সুন্দর করে লোগো ডিজাইন করা যায়। টি শার্ট ডিজাইন করতে পারবেন, টি শার্টের উপরে ডিজাইন করতে পারবেন। এখান থেকে বেসিকটা বুঝলে সব ডিজাইন করতে পারবেন, যে কোনো ডিজাইন এখান থেকে করা যায়। আচ্ছা, এবার একটু টেমপ্লেটে দেখেন আসছি আমরা। টেমপ্লেটের মধ্যে হিউজ লেভেলের টেমপ্লেট পেয়ে যাবো। এগুলো কিন্তু কার্ড ডিজাইন। হ্যাঁ, সে কার্ডটা হতে পারে বার্থডে কার্ড, হতে পারে কাউকে থ্যাঙ্কফুল কার্ড দিতে চাচ্ছেন, সেটা থ্যাংক ইউ এর জন্য দিতে পারেন। এই যে এরকম ডিজাইন মানুষ করে রাখছে, সেগুলো আপনি এডিট করতে পারবেন। এগুলো আপনি কি করতে পারবেন, সব কিছু এডিট করে আপনি এখানে ধরেন থ্যাংক ইউ লেখা আছে, এখানে থ্যাংক ইউ আপনি আপনার নাম দিয়ে দিলেন যে থ্যাংক ইউ অমুক। হ্যাঁ, তাহলে তার নাম আপনি এখানে দিয়ে দিলে এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন সেম জিনিসটা। তো আমরা একটু পরে দেখবো এডিট কিভাবে করে। তার আগে আমি একটু ফিচারগুলো দেখি। এখানে ফটোস আছে, আইকন আছে, হিউজ আইকন আছে। হ্যাঁ,
সোশ্যাল মিডিয়ার আইকন আছে, ওয়েব এসইওর আইকন আছে, আরো ফাইল ফোল্ডার আইকনগুলো আছে। বিজনেস কার্ড, প্রোডাক্ট ডিজাইন, বিজনেস কার্ডের মধ্যে যদি যান বিভিন্ন ধরনের, আচ্ছা এটা আসতেছে না, বিজনেস কার্ডের টেমপ্লেট তেমন অ্যাভেলেবেল না। বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন যত ধরনের, গুগল ম্যাপ সহ আরো অনেক ধরনের ডিজাইন করতে পারেন। এটা আসলে একটা পেইড সোশ্যাল মিডিয়া ডিজাইন টুলস, মানে অনলাইন ডিজাইনিং একটা সাইট, যেখানে আসলে একটা আপনাকে যদি অনেক, এখানে কিছু কিছু পাবেন ফ্রি, কিছু কিছু পাবেন যেটাতে আপনাকে প্রতি ডিজাইনের জন্য $1 করে চাইবে। তো আমরা ফ্রিতে সবকিছু করতে পারি, তো ডিজাইনিং এ আসলে ডলার ওয়েস্ট করতে হয় না এখানে। এটা আসলে একটা ভালো জিনিস, ফ্রিতে ম্যাক্সিমাম জিনিসটা করা যায়। তাহলে বাদ বাকি অপশনগুলো একটু দেখে নেই। আমরা আবার একটু হোম পেজে চলে যাই। আপনারা জানেন যে যে কোনো লোগোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা একটা ইয়া দেওয়া থাকে, লিঙ্ক দেওয়া থাকে, যেটাকে বলা হয় কি হাইপার লিঙ্ক। এটাতে ক্লিক করলে আমাদের কি ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে। এরপরে দেখেন অল ইউর ডিজাইন, এখানে আপনি যদি আগে থেকে কোনো ডিজাইন বিল্ড করে থাকেন সেগুলো পেয়ে যাবেন। এখানে হচ্ছে শেয়ার উইথ ইউ, আপনার সাথে যদি কেউ কোনো ডিজাইন শেয়ার করে থাকে সেটা পেয়ে যাবেন। অল ইউর ফোল্ডার, ব্র্যান্ড কিট হচ্ছে আসলে যাদের পেইড ভার্সন তাদের জন্য। দেখেন যে আপগ্রেড করতে বলতেছে একটা এই যে মুকুটের মতন একটা জিনিস দিয়ে আপগ্রেড করতে বলতেছে, ক্রাউন। তো এটা দিয়ে আমরা আপগ্রেড করতে পারি, কিন্তু আপগ্রেড করলে আমাদেরকে আসলে ডলার এখানে পে করতে হয়। এখানে অল ইউর ফোল্ডার, আপনি চাইলে আপনি আলাদা আলাদা ক্লায়েন্টের জন্য ফোল্ডার তৈরি করতে পারেন। দেখেন এখানে আমি স্মিথ নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি এবং এখানে একটা ডিজাইনও করে রেখেছি। এখন আমি চাইলে এই ডিজাইনটা স্মিথের সাথে শেয়ারও করতে পারি। শেয়ার করলে স্মিথ দেখতে পারবে, আপনি যদি পারমিশন দেন সে এডিট করতে পারবে। এটা খুব সহজ একটা ব্যাপার, যেখানে ফোল্ডার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ফোল্ডার তৈরি করে আপনি এটাকে কি করতে পারেন, তাকে পাঠাইতে পারেন। ধরেন আমি এখানে পাঠাইতে চাচ্ছি, স্মিথের নেম দিবেন, স্মিথের মেইল নাম্বার দিবেন এবং এখানে সে কি করতে পারবে, এডিট করতে, ভিউ করতে পারবে। এটা দিলে শুধুমাত্র দেখতে পারবে, এটা দিলে সে এডিটও করতে পারবে, এটা দিলে এডিট করতে পারবে, সাথে শেয়ারও করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা একটু টিমে চলে যাই, যে টিমটা কি জিনিস। টিমটা হচ্ছে আপনি, আপনারও একটা ক্যানভার অ্যাকাউন্ট আছে, আপনার ফ্রেন্ডেরও একটা ক্যানভা অ্যাকাউন্ট আছে। তো আপনারা চাচ্ছেন দুইজনে ম্যাচিং করা এক কাজ করতে, মানে আপনিও কিছু করবেন সেও কিছু করবে, একটা ডিজাইনটা কমপ্লিট করবে। তো আপনারা চাইলে এভাবে টিম করে করতে পারেন। টিমের জন্য যেটা করতে হবে, টিমের মধ্যে চলে আসবেন, আসার পরে পিপলসে যাবেন। পিপলসে যাওয়ার পরে এখানে গেট ইনভাইটেশন লিঙ্ক, একটা কপি হয়ে যাবে লিঙ্ক। এই লিঙ্কটা আপনি তাকে পাঠাইলে সে আপনার টিমে জয়েন করতে পারবে। এছাড়াও আপনার কাছে যদি তার মেইলটা থাকে সেটা এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে তাকে এখান থেকে পারমিশন দিবেন যে কোন পারমিশনটা দরকার, অ্যাডমিনিস্ট্রেটর নাকি মেম্বার। অ্যাডমিনিস্ট্রেটর হইলে সে সব কিছু করতে পারবে, আপনি যা করতে পারবেন সেও তাই করতে পারবে। আর মেম্বার হলে সে কিছু লিমিটেশন থাকবে, যেরকম আমাদের গ্রুপ অ্যাডমিন এবং মডারেটর মধ্যে লিমিটেশন থাকে, সিমিলার জিনিস। তারপরে এখানে যখন মেইলটা দিবেন, দেন এখানে সেন্ড ইনভাইটেশন দিবেন। ইনভাইটেশন দিলে আপনার এখানে মেম্বারশিপটা তার এখানে চলে যাবে, একটা নোটিফিকেশন যাবে মেইলে, যে আপনি তাকে একটা মেম্বারের রিকোয়েস্ট পাঠিয়েছেন। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে এটা ডিজাইন তার ওইখানে দেখতে পারবে। কোত্থেকে দেখবে, এই যে টিমে আসলে দেখতে পারবে, এইখান থেকে টিমে চলে গেলে দেখতে পারবে যে আমার দুইটা টিম আছে, দুইটা টিম আমি দেখতে পারবো। এই ছিল টিম। এরপর আমরা একটু আরো কিছু অপশন আছে উপরের দিকে, সেটা একটু ফলো করি। এটা হচ্ছে হেল্পলাইন, আমাদের কিছু ডিজাইনিং দরকার পড়লে সেটা এখানে হেল্পলাইনে দেখব। এটা হচ্ছে আসলে সেটিং, আমরা এখানে সেটিংটাকে করতে পারি, এখানে ইচ্ছামতো সেটিং করতে পারি। এরপর এটা হচ্ছে ক্রিয়েট ডিজাইন। হ্যাঁ, মানে আমরা চাইলে এইখান থেকে কাস্টমাইজ ডিজাইন করতে পারি। কিভাবে কাস্টমাইজ ডিজাইন, মিউট করে ফেলি, মিউট করে ফেলি সবাই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এরকম হয় যে আপনি একটা ডিজাইন করবেন, যে ডিজাইনটা প্রিন্ট হবে এবং তার সাইজ হচ্ছে এরকম, যে এইদিকে হচ্ছে 20 ইঞ্চি আর ওইদিকে 40 ইঞ্চি, মানে উইথে 40 ইঞ্চি আর হাইটে হলো 20 ইঞ্চি, তাহলে আপনি কি করবেন? তখন তো এরকম মানে টেমপ্লেট পাবেন না, কাস্টমাইজ টেমপ্লেট যেগুলো দেয়া আছে সেগুলো পাবেন না। এইখানে সব ধরনের টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন। মোবাইল থেকে খুবই কঠিন কাজ করা, অল্প কিছু অপশন পাবেন, এত অপশন পাবেন না মোবাইল থেকে। মোবাইল থেকে সবকিছু করা সম্ভব না। হ্যাঁ, মোবাইল থেকে এত কিছু করতে পারবেন না। আচ্ছা, এখানে দেখেন যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ক্রিয়েট ডিজাইন, এখানে গিয়ে আপনি যেটার জন্য ডিজাইন করবেন সেটা এখানে সার্চ করলে চলে আসবে। এখানে ধরেন আমরা টুইটারের জন্য পোস্ট ডিজাইন করবো, টুইটার লিখে সার্চ করবেন। দেখেন টুইটারে কি কি আসছে, টুইটারের জন্য পোস্ট আসছে, টুইটারের হেডার আসছে। হেডার বলতে উপরে একটা ইয়া থাকে, কাভার থাকে, সেটা টুইটারের অ্যাডের জন্য ডিজাইন কত সাইজের হবে। দেখেন রাইট সাইডে একটু সাইজ দিয়ে দিচ্ছে, যে 1600 পিক্সেল টু 900 পিক্সেল আর কি, 1600 × 900, এই যে পিক্সেলটা দিয়ে দিচ্ছে, অটোমেটিক্যালি সে নিয়ে নেবে।
ওই ডিজাইন। আমরা ধরেন ফেসবুকের পোস্ট ডিজাইন করতে চাচ্ছি বা ফেসবুকের ব্যানার, আমরা ফেসবুক লিখে সার্চ করি, দেখেন ফেসবুকের জন্য কাভার, এই যে ফেসবুকের কাভার ডিজাইন করতে হলে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে নিউটে এখানে চলে আসবে। আমি আবার যদি পোস্ট ডিজাইন করতে চাই তাহলে এটা আসবে। তাহলে ধরেন আমি এটা ক্লিক করলাম, এই যে আসলো, এটা হচ্ছে কাভারের সাইজ। আপনাকে কোনো সাইজ এখানে করতে হবে না ইচ্ছা করে, আপনি জাস্ট এখান থেকে দেখলেই হচ্ছে। এখানে দেখেন পোস্টের জন্য, এই যে পোস্টের জন্য যতটুকু সাইজ নেওয়া দরকার সেটা নিয়েছে। এবং লেফট সাইডে আপনি টেমপ্লেটস নামে একটা অপশন পাবেন, সেখানে কিছু এক্সিস্টিং হিউজ টেমপ্লেট পাবেন। ধরেন আমি এই প্রথম এক্সিস্টিংটার জন্য দেখতেছি, দ্বিতীয়টাতে এরকম সিমোর আছে, প্রত্যেকটা আলাদা সিমোর আছে। তো আমি প্রথমটার সিমোরে যাচ্ছি, সিমোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি অনেক অপশন পাবেন ফেসবুক কাভারের ডিজাইনের জন্য। এইগুলো থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাভারে একটা সিলেক্ট করলেন, এটাকে আপনি আপনার মতন, আপনার ধরেন এটা ফেসবুকের কাভার দিবেন, তাহলে এখানে আপনি আপনার মতন করে ডিজাইন করতে পারবেন। এখানে ধরেন আমি লিখবো যে হচ্ছে আমার ধরেন ডিজিটাল মার্কেটিং এর এই যে ক্লাসের আমি ব্যানার বানাচ্ছি, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 30, এটা দিয়ে আমি দেখেন এদিকে টানতেও পারবো, এটা টানলে এটা আবার সুন্দর করে আলাদা হয়ে লম্বা হয়ে গেল। এরপরে আমি কার্সরটা যদি মাউসটা যদি এদিকে নেই, এটাকে আমি যে কোনো জায়গায় পজিশনিং করতে পারবো। এখানে দেখেন এখন আমি একটা টান দিতেছি, বাদ বাকি সবগুলো উঠে যাচ্ছে। এগুলোর কিছু কথা আছে, কিভাবে এটা উঠতেছে, কেন উঠতেছে, এটা আমরা একটু পরে বলবো। তো এটা হচ্ছে এভাবে আমরা টেমপ্লেট নিতে পারি এখান থেকে, এক্সিস্টিং টেমপ্লেট দিয়ে আমরা ডিজাইন করতে পারি। সেটা হতে পারে লোগোর জন্য, লোগোও করতে পারেন সেম ভাবে। আমরা জাস্ট আজকে সোশ্যাল মিডিয়ার একটা জিনিস দিয়ে দেখাবো, সেটা হচ্ছে ফেসবুক। আপনাকে যেটা করতে হবে, আপনি ইনস্টাগ্রামের জন্য করবেন, আপনি টুইটারের জন্য করবেন, আপনি ফেসবুকের জন্য করবেন, আপনি পিন্টারেস্টের জন্য করবেন। আচ্ছা, এই ডিজাইন, এই চারটা জিনিসের উপর আপনাকে ডিজাইন করতে হবে। আমি ফেসবুক স্টোরির জন্য যদি করি বা ইনস্টাগ্রাম স্টোরির জন্য যদি করি, তাহলে এখানে লিখে সার্চ করব ফেসবুক স্টোরি, দেখেন চলে আসছে ফেসবুক স্টোরি ডিজাইন। দেখেন এখানে তিনটা ডিজাইন, কিন্তু তিনটা ডিজাইনের সাইজ অন্যরকম। এটা হচ্ছে স্টোরি ডিজাইন লম্বা, আর এটা হচ্ছে কাভারের ডিজাইন, এটা কি উইডে বড়, এটা হচ্ছে স্কোয়ারের মতন, এটা কিসের, পোস্টিং এর জন্য। এবার বুঝছি যার যার সাইজ আলাদা আলাদা, বুঝছেন সবাই? জি স্যার। ওকে, এখন আপনারা এখান থেকে যে কোনো টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। আপনাকে যে কাজের জন্য টেমপ্লেট সিলেক্ট করতে বলা হবে, আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেটাতে কাজ করা শুরু করবেন। এখন আমরা একটু টেক্সট নিয়ে কথা বলি। টেক্সট নিয়ে কাজ করতে গেলে দেখেন কি কি অপশন আসতেছে, এখানে আমরা সেটা নিয়ে কথা বলবো, দেন আমরা বাদ বাকিগুলো দেখবো। এটা হচ্ছে টেমপ্লেট। আপনি এখানে এক্সিস্টিং হিউজ টেমপ্লেট পেয়ে যাবেন এখানের মধ্যে, হ্যাঁ, হাজার হাজার টেমপ্লেট পাবেন এখানে। আপনি সেইখান থেকে আপনার ইচ্ছা মতো টেমপ্লেট সিলেক্ট করে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন। ধরেন আমি একটা এখানে এই যে একটা সিলেক্ট করেছিলাম, আমি আরো একটা পেজ এখানে বাড়াবো, এখানে অ্যাড পেজে ক্লিক করলাম, আমি চাচ্ছি এটা লিখবো, এটা নিব, এটা নেওয়ার পরে এটা আমি এডিট করবো, কি লিখবো, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 13। আমি আগেরটা কপি করে নিয়ে আসি, জাস্ট আমি এটা নিব, এটা আমি কপি করে নিলাম। কপি করে জাস্ট টেক্সটটা কিন্তু কপি হয়েছে, এখানে কিন্তু অন্য কিছু কপি করে নিই, এটা না, টেক্সটটা কপি করেছি, এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন উপরের দিকে যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবো। এখানে প্রথম হচ্ছে এই ফন্ট সাইজ চেঞ্জ, কিভাবে ফন্টগুলো চেঞ্জ করবেন, অন্য ফন্ট দিবেন। এটা হচ্ছে ফন্টের সাইজ, এটা হচ্ছে কালার, এটা বোল্ডিং মানে বোল্ড করা, একটু দেখতে গাঢ় হবে। এটা হচ্ছে ইটালিক, যেটা দেখতে একটু বাঁকা করে ফেলবে, মানে এটা সোজা থাকলে বাঁকা হবে। এটা হচ্ছে আন্ডারলাইন, মানে এই প্রত্যেকটার নিচে একটা লাইন রেডি হবে। এটা হচ্ছে সাইজ। সাইজ বলতে আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এই সবগুলো একটু, এই যে ডিটা প্রথমে ক্যাপিটাল আছে, এটা তারপরটা স্মল আছে, এখন সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে। এটা হচ্ছে সাইজ, হ্যাঁ। এরপর হচ্ছে এটা হচ্ছে পজিশনিং, যে আপনি এটা কোন পজিশন রাখতে চাচ্ছেন, এই বাউন্ডারির মধ্যে কিন্তু পজিশনিংটা হবে, যেটা দেখাচ্ছে সবুজ। এখানে দেখেন আমি এটা করলাম, এই যে চলে যাচ্ছে, আবার মিডিলে চলে আসতেছে, এটা করতে পারি। পয়েন্টিং আকারে দিতে পারি, যে আপনার যদি 2-3টা পয়েন্ট থাকে সেটাকে বুলেটিং আকারে দিতে পারেন। এটা হচ্ছে স্পেসিং, এই যে ডি এর সাথে যে আয়ের দূরত্ব, সেটা হচ্ছে লেটার স্পেসিং। এই দেখেন লেটার স্পেসিং বাড়বে এখন থেকে, হ্যাঁ, এটা হচ্ছে লেটার স্পেসিং। আর এটা হচ্ছে লাইন হাইট, এই যে এইটুকু যে লাইন হাইট, আমি লাইন হাইটটা একটু মার্ক করে দেখাচ্ছি। দেখেন এই যে এইখান থেকে যে এতটুকুর যে দূরত্ব, এটা হচ্ছে লাইন হাইট। এটা আমরা কম বেশি করতে পারি, এখানে জাস্ট ক্লিক করে, এখানে ক্লিক করে আমরা দেখেন লাইন হাইট বাড়াইতে পারি, এই যে কত বেড়ে গেল, হ্যাঁ, বাড়াইতে পারি, কমাইতেও পারি। তারপর আছে ইফেক্ট, এটা দেখতে আসলে একটু আমি ছায়া দিতে চাচ্ছি এখানে একটা, আমি ধরেন এই ডিজাইন এই ইয়েটাতে বাইরে একটা ক্লিক করে আবার ক্লিক করলাম, ক্লিক করে ইফেক্টে গেলাম, আমি চাচ্ছি এরকম একটা, এই যে ছায়া ছায়া পড়ুক, নিচে দেখেন একটা ছায়ার মতন পড়ে গেছে,
এভাবে আমরা দিতে পারি। এরপরে আমরা আরো অনেক কিছু করতে পারি। দেখেন এটা যে এভাবে দিতে পারি ডিজাইনটাকে। আমরা এখানে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। এটা আপনি দেখে নেবেন যে এই ডিজাইনটা বিভিন্ন ভাবে করা যায়। আচ্ছা, এরপরে এটা গেল ইফেক্ট। এই ব্রাশ টুল, এটা হচ্ছে কপি স্টাইল। এরপর হচ্ছে আপনি এটা লিঙ্ক অ্যাড করা। এখানে আপনি চাইলে একটা হাইপার লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। ধরেন আমি এই পিকচারটার উপরে একটা আপনাদের কি বলবো, এই যে ডিজিটাল মার্কেটিং এর লিঙ্কটা আছে ব্যাসের, সেই লিঙ্কটা আমি হাইপার লিঙ্ক হিসেবে দিতে চাচ্ছি। তখন আমি এটাতে সিলেক্ট করব, এখানে হাইপার লিঙ্কে ক্লিক করব, এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে অ্যাপ্লাই দিলে আপনার এখানে একটা হাইপার লিঙ্ক তৈরি হয়ে যাবে। এটা আপনি যদি পিডিএফ আকারে ডাউনলোড করেন তাহলে এখানে যদি ক্লিক করে কেউ, যদি এখানে কার্সরটা নিয়ে ক্লিক করে, সে দেখতে পারবে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে হাইপার লিঙ্ক আছে। যেরকম ধরেন এই যে এই লোগোর ব্যাকগ্রাউন্ডে একটা লিঙ্ক আছে, এটা দেখতে না পারলেও এটাতে ক্লিক করে কিন্তু একটা নিয়ে যায়, আপনাকে হোম পেজে নিয়ে যায়। সিমিলার ভাবে এখানে যদি ক্লিক করে কেউ ডাউনলোড করার পরে, আমি তো ওটা ডিলিট করে দিলাম, ডাউনলোড করার পর যদি এখানে কেউ ক্লিক করে তাহলে তাকে নিয়ে যাবে আমাদের এই ডিজিটাল মার্কেটিং ব্যাচ 13-এ। আচ্ছা, আর কি কি অপশন আছে সেটা নিয়ে একটু ক্লিয়ার করি। দেন আছে দেখেন হচ্ছে আনগ্রুপ, পজিশন। আচ্ছা, এই আনগ্রুপটা কি? এখানে ধরেন এই যে আমি এটাকে যখন টানতেছি, দেখেন এই যে নিচেরটা সহ চলতেছে, এই নিচের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এটা সহ কিন্তু ঘুরতেছে। কেন ঘুরতেছে? কারণ এটা গ্রুপিং এ আছে। এখানে যদি আমি আনগ্রুপ করে দিই, তখন দেখেন আমি বাইরে ক্লিক করলাম, এবার আমি যদি নাড়াচাড়া করি তাহলে আর নিচেরটা নড়তেছে না। এটা হচ্ছে আনগ্রুপিং। এটা এখানে আপনি বিভিন্ন কাজের সাথে আপনি এটাকে গ্রুপ করতে পারেন, এটাকে আপনি আবার আনগ্রুপও করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এই দুইটা স্পেসটা সেমই রাখবেন এবং যেখানে যাক সেম পজিশনে যাক, তখন আপনি এটাকে জাস্ট এভাবে টেনে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে গ্রুপ দিবেন, তাহলে এটা আবার আগের মতন একসাথেই নাড়াচাড়া হবে। এরপর হচ্ছে পজিশন। পজিশনটা কি জিনিস? ধরেন আমি এটাকে নিলাম, এখানে দেখেন এই যে লেখাটা চলে গেছে এটা নিচে। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা উপরে দেখাইতে। ধরেন এই যে আমি হ্যাপিনেসটা দিলাম, দেখেন এই যে লেখাটা কিন্তু নিচে চলে গেছে। আমি চাচ্ছি লেখাটা উপরে দিতে, তখন পজিশনে যাব, ফরওয়ার্ড দিব, দেখেন লেখাটা উপরের দিকে আসছে। এই যে লেখাটা উপরের দিকে। আবার পজিশনে গিয়ে আমি ব্যাকওয়ার্ড দিলে লেখাটা নিচে চলে যাচ্ছে। তো আমরা এই লেখার নিচে উপরে দেওয়ার জন্য এই পজিশনিংটা ইউজ করে থাকি। এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে এটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে, এই যে দেখতে অদৃশ্য হয়ে যাবে। এটা আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজে লাগে ট্রান্সপারেন্সিটা। এটা হচ্ছে কপি, ক্লিক করলে আপনি ডুপ্লিকেট হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লক। এই যে আমি যে নাড়াচাড়া করতেছি, আমি এটা আসলে চাইলে এটা লক করে দিতে পারি। কিভাবে? এখানে যাওয়ার পরে এই যে লককে ক্লিক করবো, আর এটা নড়বে না। আপনি যতই টানাটানি করেন এর নড়বে না, কারণ এখানে লক দেখাচ্ছে। এটাকে আবার আনলক করতে হবে। আনলক করলে দেন আবার এটা নাড়াচাড়া করবে। ক্লিক করলাম, আনলক হয়ে গেল, এখন নাড়াচাড়া করবে। এটা হচ্ছে ডিলিট বাটন। আমি ধরেন একটা ডুপ্লিকেট করলাম, এটাকে ডিলিট করার জন্য এই জাস্ট ডিলিটে ক্লিক করলে ডুপ্লিকেটটা বা যে কোনো কিছুকে সিলেক্ট করলে আপনি সেটা ডিলিট করতে পারবেন। এটা হচ্ছে মেসেজিং অপশন। এরপরে আরেকটা ব্যাপার এখানে আছে, দেখেন একটা অ্যানিমেশন আছে। অ্যানিমেশন বলতে এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ডে এটা কাটাতে হ্যাঁ বুঝিনি। বলছিলাম স্যার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে এর সাথে যে আছে ডিজিটাল মার্কেটিং বেস 13 এর সাথে। বুঝলাম না, আরেকবার বলেন তো। স্যার বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে এটা যে আছে ডিজিটাল মার্কেটিং এর বেস 13 এর নিচে, ওই জিনিসটা কাটাতে যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটাই যে কাটা যাবে যে কোনো সময়। এটা যদি সিলেক্ট করে ডিলিট করে দেন তাও কাটা যাবে, কেটে গেল। অথবা আপনি যদি চান যে এখানে আমি আনগ্রুপ করে ডিলিট করবো, আনগ্রুপ করলাম, এরপর এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। ওকে, এরপর আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যানিমেশন। এটা আসলে দেখতে কেমন হবে। হ্যাঁ, এখানে এটা অ্যানিমেশন যদি করে দেই, এটা যদি আমি ফেড আকারে দিয়ে দিই, এটা আসলে যখন এই যে লোড হবে তখন এরকম দেখতে হবে। আর এইটা দিলে দেখেন বাইরের দিক থেকে ওপেন হবে, এই যে এরকম করে ওপেন হবে। মানে আপনি এটা দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারেন এভাবে করে, অথবা চাইলে এটাকে কি করতে পারেন, এটা হচ্ছে অ্যানিমেশন আকারে শো করবে আর কি আপনি যখন ডাউনলোড করবেন। যদি জেপিজি ডাউনলোড, এখানে ভিডিও দেখেন এমপি4 আসছে, এমপি4 আকারে ডাউনলোড করতে পারেন। এখানে আমি যদি ভিডিওটা অন করে দিই, দেখেন এই যে ভিডিও আকারে ডাউনলোড করতে পারেন চাইলে। এটা হচ্ছে অ্যানিমেশন সেটআপ। টোটাল আমি আপনাদেরকে দেখালাম অ্যানিমেশনটার টাইম কত হবে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। এটা গেল আমাদের টেক্সটের ব্যাপার। এবার হচ্ছে ইমেজ নিয়ে কথা। এরপর আমরা একটু লেফটের অপশনগুলোর সাথে একটু পরিচিত হই। এটা হচ্ছে টেমপ্লেট, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে এখানে 1000 রকমের টেমপ্লেট থাকে। এখানে হচ্ছে আপলোড। এই মিউট করে ফেলবো, কে মিউট করে ফেলি।
এই সাইন মিউট করে রাখবেন, হ্যাঁ আপনি মনে হয় বাজারের মধ্যে। আচ্ছা, এখানে হচ্ছে আপলোড। আপনি যদি চান এখানে আপনার কোনো নিজের পিসি থেকে নিয়ে আসা কোনো ইমেজ অ্যাড করতে অথবা ভিডিও অ্যাড করতে, তখন এটা আপনি করতে পারেন। এখানে আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পর দেখেন আপলোড মিডিয়া, এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে ডিভাইস থেকে যদি আপলোড করতে চান ডিভাইস সিলেক্ট করবেন, ফেসবুক থেকে আপলোড করতে চাইলে ফেসবুক সিলেক্ট করবেন, ড্রাইভ, ইনস্টাগ্রাম, ড্রপবক্স সব জায়গা থেকে করতে পারেন। তাহলে আমি ডিভাইসে চলে যাচ্ছি, এখানে আমি ইমেজটা আপলোড করব। আপলোড করার পরে এখানে আমি দেখেন অ্যাড করে দিলাম যে এই ইমেজটা এখানে থাকবে। এভাবে আমরা ইমেজ নিতে পারি, ভিডিওও নিতে পারি চাই। এটা হচ্ছে ফটোস। আপনি এখানে যে কোনো ফটো সার্চ করলে এখানে নিতে পারবেন, যে কোনো ফটো সার্চ করে, ধরেন আপনার কার দরকার, কার লিখে সার্চ করবেন। এগুলো হচ্ছে কপিরাইট ইস্যু ফ্রি ফটো। এখানে যেগুলো ফ্রি লেখা এগুলো আপনি ইউজ করতে পারবেন, ইউজ করলে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে যেগুলোতে যে মুকুট দেয়া এগুলো ইউজ করতে গেলে আপনাকে ডলার পে করতে হবে, হ্যাঁ। সো আমরা যেটা ফ্রি এলিমেন্ট সেগুলো আমরা ইউজ করব এখান থেকে, বাদ বাকিটা আমরা ইউজ করব না। আচ্ছা ঠিক আছে সাহেব, সমস্যা নেই। আচ্ছা, এভাবে আমরা ফটো নিতে পারি। দেখেন ফটো অনেক, এখানে ফ্রি ফটো অনেক পেয়ে যাবেন, সেগুলো নিতে পারেন। এরপর আছে হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসের মধ্যে আসলে হিউজ লেভেলের এলিমেন্টস আছে, এগুলো দেখে শেষ করা যাবে না। প্রত্যেকেই দেখবেন, আমি কয়েকটা ক্যাটাগরি দেখাচ্ছি। এটা হচ্ছে ফিচার। এখানে ফিচার বিভিন্ন এলিমেন্ট আছে যেগুলো ফিচার করা। এখানে সিমোরে দিলে আপনি হাজার হাজার এলিমেন্ট পাবেন। এর মধ্যে যেটা ফ্রি সেটাই ইউজ করবেন, ফ্রিটা ছাড়া ইউজ করা যাবে না, এটা সবচেয়ে বড় কথা। এখন এটা কোনটা নেবেন, আপনি কোন পারপাসে ইউজ করবেন সেটা দেখবেন। ধরেন আমি এখানে শপিং লিখে সার্চ করলে শপিং রিলেটেড এলিমেন্ট আসবে। যে শপিং যদি ডিজাইন করতে চান, ধরেন আপনি শপিং ডিজাইন করতেছেন, তাহলে শপিং রিলেটেড যত ধরনের এলিমেন্ট আছে সেগুলো আসবে। এই যে শপিং ডিজাইনগুলোতে এগুলো আপনি ইউজ করতে পারেন। অবশ্যই যেগুলো ফ্রি সেগুলো, ফ্রি ছাড়া ইউজ করা যাবে না। দেখেন এখানে যা আসছে সব শপিং রিলেটেড, এগুলো দিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। এছাড়া আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। এখানে ফিচার গ্যালারির পরে লাইন, বিভিন্ন ধরনের লাইন আপনি যদি ইউজ করতে চান, দেখেন সিমোরে এরকম লাইন পেয়ে যাবেন। এরকম যদি অ্যারো দিয়ে কিছু দেখাইতে চান সেটা ইউজ করতে পারেন, এই অ্যারো দিতে পারেন। যেগুলো ফ্রি সেগুলো সব ইউজ করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন এখানে এই যে নিচে বোল্ড করে দিতে, সেটা পারবেন। এটাকে আমি একটু জুম করলাম, জুম করে আমি ওইটাকে আসলে টেনে এদিকে বড় করব। এভাবে আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে কাজ করতে পারেন, হ্যাঁ। আমি আর একটু বড় করে দেখাচ্ছি। এটা আসলে আমি ইয়া করব। এরপর আমি আবার এখান থেকে ফিড দিয়ে দিলাম, যে দেখতে যতটুকু ছিল ততটুকু আসুক, সমস্যা নাই। এখানে ধরুন আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ডে এটা তুলে দিলাম, এটাকে আমরা এখানে রাখতে চাচ্ছি এবং এইখানে এটা দিতে চাচ্ছি। এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন যে উপরে যে কালারগুলো দেওয়া আছে, এখানে 3টা কালার আছে। আমি চাচ্ছি মাঝখানে হোয়াইট কালার রাখবো আর বাইরে দিয়ে ব্লু কালার দিব। মাঝখানেটা হোয়াইট করে দিলাম। আচ্ছা, মাঝখানেটা হোয়াইট হয় নাই, হোয়াইট হয়েছে বাইরেরটা। এটা দেখি কোনটা হোয়াইট করা লাগবে। এই যে মাঝেরটা হোয়াইট হয়ে গেছে, বাদ বাকি দুইটা আমরা কি করব, ইয়েলো কালার দিয়ে দিব, ইয়েলো কালার দিব। এভাবে আপনি যে কোনো লাইন সহ যে কোনো কিছু এখান থেকে আনতে পারবেন। এভাবে অনেক ক্ষেত্রে দিতে পারেন লাইন। এটা আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা তো আপনার ব্যাপার, তো এভাবে দিতে পারেন। এরপর হচ্ছে শেপ। আমরা বিভিন্ন ধরনের শেপ ইউজ করে থাকি কাজের পারপাসে। ধরেন আমি এই শেপটা নিয়ে আসবো, এখানেও হিউজ লেভেলের শেপ আছে, এটা আপনি দেখবেন। এটা আমি মিনিমাইজ করব, মিনিমাইজ করার ছোট করব, ছোট করার পরে এখানে আমি টেনে এগুলো বড় করে দিতে পারি। এভাবে বড় করে দিতে পারি। আমি এটাকে এই যে লম্বা করে দিলাম, আমি চাইলে এদিকে বাড়াইতেও পারি। এখন আমি চাচ্ছি এটা আমি আসলে পিছনে দিয়ে দিব। দেখেন ব্যাকের মধ্যে দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে দিব, একটু হালকা কালার দিয়ে দিলাম। এই যে দেখেন এভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারি বিভিন্ন পারপাসের জন্য। যে আপনি আসলে কেন ইউজ করতেছেন, সেটা কোনভাবে ডিজাইন করতেছেন তার উপর ডিপেন্ড করবে যদিও, তো আমরা এভাবে দিতে পারি। এভাবে পজিশনিংটা ঠিক করে নেবেন। এটার জন্য ধরেন আমি একটুখানি ব্যাকটা দিতে চাচ্ছি, এটার পিছনে দিয়ে দিলাম। এভাবে করতে পারেন। এটা ধরেন এভাবে নিয়ে এসে আপনি এটাকে রোটেট করতে পারেন, রোটেট করে ছোট করে আপনি আপনার মতন করে এটা আপনার মনের মতন করে ডিজাইনটা করতে পারেন। এই যে এভাবে লম্বা করে দিয়ে
এটা কোনো হেডলাইন লেখার জন্য ইউজ করতে পারেন, এভাবে এর উপরে হেডলাইন লিখতে পারেন। এটা হচ্ছে এলিমেন্টস এর ব্যাপার, শেপের ব্যাপার গেল। এরপর হচ্ছে ফ্রেম। আমরা বিভিন্ন ধরনের ইমেজ এখানে ফ্রেমের মধ্যে রাখতে পারি। এখানে দেখেন হিউজ লেভেলের ফ্রেম আছে। ধরেন আমি চাচ্ছি এখান থেকে যে ফ্রেমটা ভালো লাগে আমার সেটা নিব, আমি ল্যাপটপটা নিব ভাবতেছি। ল্যাপটপটার মধ্যে আমি যে ইমেজটা আপলোড করলাম ঘড়ির ইমেজ, সেই ঘড়ির ইমেজটা ল্যাপটপের মধ্যে থাকবে। দেখেন তাহলে ল্যাপটপের মধ্যে ঘড়ির ইমেজটা চলে গেছে, আমি চাচ্ছি এই ইমেজটা ল্যাপটপের মধ্যে থাকবে। তাহলে এটাতে জাস্ট আপনি ইমেজটা সিলেক্ট করে ল্যাপটপের এখানে নিয়ে এসে, ধরেন এখানে ইমেজটা আমি নিয়ে আসলাম, এখানে আমার ইমেজটা নাড়াচাড়া করতেছি, কিন্তু আমি যখন ল্যাপটপের মধ্যে টেনে দিব, ছেড়ে দিব, তখন এটা শুধুমাত্র ল্যাপটপের জায়গাটা জুড়ে নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, এভাবে আমরা ডিজাইন করতে পারি। এই ল্যাপটপের জন্য হোক, আবার যার জন্যই কেন হোক না কেন, এখানে এলিমেন্টের মধ্যে আপনি হিউজ পেয়ে যাবেন। মোবাইলের মধ্যে একটা কিছু রাখতে চাচ্ছেন, এভাবে আপনি মোবাইলের মধ্যে রাখতে পারেন। মোবাইলের মধ্যে দিয়ে ইমেজ নিয়ে আসবেন, ইমেজের মধ্যে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে একটা মোবাইলের মধ্যে কি দিতে চাচ্ছেন, আমি ধরেন এই টাকাগুলো মোবাইলের মধ্যে দিতে চাচ্ছি, যদি এগুলো দেখতে ভালো হবে না, আমি ধরেন একটা ইমেজ দিয়ে দিই মোবাইলের মধ্যে, এটা ধরেন আমি দেখাতে চাচ্ছি মোবাইলের মধ্যে। তখন ইমেজটাকে নিয়ে এসে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, তখন এখান থেকে নিয়ে নেবে। ওই ইমেজটা আসলো না, এই যে মোবাইলের মধ্যে নিয়ে নিচ্ছে। এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ডিজাইনগুলার এলিমেন্টগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এখানে অনেক ধরনের এলিমেন্টস আছে, ফ্রেম আছে, সেগুলো দেখবেন। এরপর হচ্ছে এখানে কিন্তু আপনি এই প্রত্যেকটা যে এলিমেন্ট, এই ফ্রেমগুলো ইউজ করতেছেন, এখানে যদি অন্য কোনো পিকচার নিয়ে এসে ছেড়ে দেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের পিকচারটা শেষ হয়ে যাবে। তখন কন্ট্রোল জেড চেপে ব্যাকে চলে আসবেন, তখন এটা আবার ব্যাকে চলে আসবে। যেরকম আমি ধরেন এই ইমেজটা যদি আবার এখানে আমি আবার দেই, আমি একটু আবার আপলোড করে দেখাচ্ছি। ধরেন আমি আরেকটা ইমেজ নিয়ে এখানে নাড়াচাড়া করতেছি, এ কিন্তু নিয়ে নিবে। তখন আপনি কন্ট্রোল জেড চেপে এটাকে আসলে বের করে নিয়ে আসবেন, আবার ডিলিট করে দিবেন এখানে, যেটা যদি দরকার না পড়ে। এরপর হচ্ছে টেক্সট। টেক্সট তো দেখালাম। তারপরে দেখায় আরো যদি নতুন করে টেক্সট অ্যাড করতে চান, তখন এটাতে ক্লিক করবেন, এই যে টেক্সট অ্যাড টেক্সট আসলো, এখানে আপনি যা লিখতে চান সেটা লিখতে পারেন। ধরেন আমি লিখলাম হ্যাপি বার্থডে, এবং এটাকে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখান থেকে বিভিন্ন এই ফন্টগুলো আছে সেগুলো দিবেন, এখান থেকে কালারগুলো সিলেক্ট করবেন, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালারগুলো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে সেটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতেও পারেন। এভাবে আমরা কি করব, টেক্সটটা নিয়ে আসবো। এরপরে বিভিন্ন ধরনের টেক্সটের ফরম্যাট আছে, এখান থেকে যদি আপনার কোনো টেক্সট পছন্দ হয়, সেই টেক্সটটা সিলেক্ট করে আপনি কাজে লাগাইতে পারেন। ধরেন আমরা চাচ্ছি এই টেক্সটটা সিলেক্ট করে এখানে এই যে টেক্সটটা নিয়ে আসবো। তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা ঠিক আছে, আসছে। ধরেন অনলাইন সেল, আমি এটা দিলাম, বা আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং ব্যাচ 13, ডিজিটাল মার্কেটিং 30 ব্যাচ, এটা লিখলাম। তারপরে নিচেরটা এখানে দেওয়ার পরে দেখেন এই টেক্সটের আমার কিছু অংশ ভালো লাগতেছে আর নিচের অংশটা ভালো লাগতেছে না, আমি যদি এটা চাই ডিলিট করে দিতে পারি। এই যে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। যদি এটা গ্রুপে থাকে আনগ্রুপ করে নেবেন, দরকার হইলে আনগ্রুপ করে নিয়ে আপনি আপনার যতটুকু দরকার ততটুকু রাখবেন, বাদ বাকিটুকু ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইভাবে আমরা কি করব, এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এখান থেকে যে কোনো ধরনের আপনার ডিজাইনিং যে লেখাগুলো আছে এখানে জাস্ট সেগুলো সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আপনি কি করবেন, এটাকে নিজের মতন করে কাস্টমাইজ করতে পারেন। ধরেন এটা আনলাম, আনার পরে আমি এটাকে আনগ্রুপ করব। ফার্স্ট অফ অল আমার নিচেরটুকু দরকার নাই, সেটা আমি ফেলে দিব। এখানে আমি আমারটা দিয়ে ডিজাইন করতে থাকবো, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 13। এভাবে আমি ডিজাইন করবো। এটা যদি আমি ছাড়িয়ে দিই, মানে এইদিকে লম্বা করে দিই, তাহলে এটা লম্বা হয়ে যাবে। এই যে লম্বা হয়ে গেল, এই যে এভাবে আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা,
এরপর আছে ভিডিও। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও অ্যাড করে দিতে পারেন। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ভিডিও অ্যাড করে দেখাই। আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও থাকবে, তার উপরে এই লেখাটা থাকবে। এখানে দেখেন দেয়া আছে পার্পল ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ড এবং এখানে কিছু ডিরেক্টলি ইমেজও দেয়া আছে। তো আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডে থাকবে। এখানে আমি এটাকে লম্বা করে দিতে পারি চাইলে। হ্যাঁ, লম্বা করে দিয়ে এইখানে দেখেন এটাকে আমি সুন্দর মতন একটা পজিশন মতন সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে এই ভিডিওটা আমি সাইজ মতো বসানোর পরে দেখেন এখানে কিন্তু ভিডিও একটা রান হচ্ছে, মেঘগুলো চলে যাচ্ছে, এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 30। এভাবে আমরা বিভিন্ন ডিজাইন এখান থেকে নিয়ে আসতে পারি। ব্যাকগ্রাউন্ড বলতে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটা আমরা চেঞ্জ করতে পারি যে কোনো সময়, বা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, মানে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি। এটাতে ক্লিক করলাম, দেখেন এবার ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে অন্য কিছু। এখানে আমার ভিডিও যেহেতু আছে যার কারণে দেখাচ্ছে না। আমি যদি ভিডিওটা এখান থেকে কাট করে নিই, এই দেখেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে এই ব্যাকগ্রাউন্ড নিবে। এরপরে এখানে যদি এই ব্যাকগ্রাউন্ড দিই সেই ব্যাকগ্রাউন্ডটাই নিবে। এরপরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর হচ্ছে ফোল্ডার আমি একটু আগে দেখিয়েছিলাম সেটিংসে গিয়ে, এই ছিল টোটাল অপশনটা। তো এইভাবে এই হলো আমার টোটাল ডিজাইনিং টুলস, যে টুলসগুলো আমরা ইউজ করে ডিজাইন করব। এখন আমরা একটু ছোট একটা ডিজাইন করে দেখাবো, একটা প্রোডাক্টের ডিজাইন। এখন দেখেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে একটা ডিজাইন করি। ডাম্বেল, প্রোডাক্ট দেখি, ডাম্বেল দেওয়া আসলে প্রোডাক্টগুলো তো এরকমই দেখতে হয়, তাই না? প্রোডাক্টগুলো দেখতে এরকমই হয়। এখন এইখান থেকে আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্ট আপনি সিলেক্ট করে ডাউনলোড করবেন। আমি ধরে নিলাম যে আমার এই ডাম্বেলটা, আমি এই যে কোনো একটা ডাম্বেল এখান থেকে নিব, যেটা আমি আসলে সেল করব। এই ডাম্বেলটা আমরা রিডিজাইন করব, ওয়েবসাইটে যে ডিজাইন আছে তার সাথে আমরা কিছু অ্যাটাচমেন্ট করে ডিজাইন করব। দেখেন এটাতে করলাম, আমি এটাতে জাস্ট ক্লিক করে ওপেন নিউ পেজ নিলাম। এটা নিয়ে আমি এটাকে ডাউনলোড করলাম ডেস্কটপে ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে কি করবো, এখানে আপলোড করবো ক্যানভাতে। আমরা কিসের ডিজাইন করতেছি, ধরেন আমি ফেসবুকের পেজের ডিজাইন, ফেসবুক পোস্টিং এর জন্য ডিজাইন করব। এখানে লিখে সার্চ করব ফেসবুক পোস্ট। এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে ফেসবুক পোস্ট এই যে চলে আসছে। এটা যদি আমার ইনস্টাগ্রামের জন্য ডিজাইন করা লাগতো তাহলে লিখতাম ইনস্টাগ্রাম পোস্ট। তাহলে আমার ইনস্টাগ্রাম পোস্টের সাইজ মতো নিত। এভাবে আমরা টুইটারের জন্য যদি নেই তাহলে টুইটার আসবে, টুইটার পোস্ট। এই আজকের ক্লাস কি অনেক কঠিন নাকি? না স্যার, দেখতে মিস হয়েছে তো মজা এইজন্য। লাগতেছে নাকি? না বিরক্ত? জি স্যার, মজা লাগতেছে, ভালো লাগতেছে স্যার। ডিজাইনিং টুলসটা হচ্ছে এগুলো যদি করতে পারেন ভালো লাগবে, না হলে খুবই বিরক্ত লাগবে। হয় বেশি ভালো লাগবে, না হলে খুবই বিরক্ত লাগবে। মাঝামাঝি কিছু লাগার এখানে কিছু নেই। হ্যাঁ, মাঝামাঝি লাগার কোনো কিছু নেই। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে আমরা যে টেমপ্লেটের জন্য কাজ করি সেই টেমপ্লেটের নাম লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাব। এখানে দেখেন আমরা এই যে এলিমেন্টসে যদি যাই, আমরা একটা ডিজাইন করব। ধরেন আমরা একটা প্রোডাক্টের ডিজাইন করব। এলিমেন্টসে গিয়ে দুইটা জিনিস সিলেক্ট করতে পারবেন। এখানে যদি গ্রিড দেন, গ্রিড দিলে আপনার এটা পুরাটা জুড়ে গ্রিড আসবে একটা। এভাবে গ্রিড, বিভিন্ন ধরনের গ্রিড আছে, 3-4টা ইমেজ 5টা ইমেজ আপনি এখান থেকে মানে ডিরেক্টলি সিলেক্ট করে ডিজাইন করতে পারেন। চাইলে গ্রিডের ইয়াগুলো চেঞ্জ করা যায়। ধরেন এই যে গ্রিড দিলাম, এখানে আমি 3টা ইমেজ আলাদা আলাদাভাবে রাখতে পারবো। এখানে একটা গ্রিড আমরা অনেক ক্ষেত্রে দিয়ে থাকি, আমাদের একটা গ্রিডের দরকার পড়ে। তবে এটা কিচ্ছু দিচ্ছি না, আমি এখানে কিছুই দিব না। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখলাম। এখান থেকে যে প্রোডাক্টটা নিয়ে আসছিলাম ডাউনলোড করে সেটা আপলোড করে দিব। কোথায় সেটা, প্রোডাক্ট, এই যে ডাম্বেল, এটা আপলোড করে দিব। এই ব্যাকগ্রাউন্ড যদি সাদা না রেখে আমি অন্য কিছু রাখি তখন দেখতে খুবই মিষ্টি লাগবে। এই প্রোডাক্টটার একটা ব্যাকগ্রাউন্ডে একটা কি আছে, কালার আছে, অন্য কিছু। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডের কালারটা ডিলিট করতে হবে। সেটা কিভাবে ডিলিট করতে, রিমুভ করতে পারি ব্যাকগ্রাউন্ডের কালার। এটা খুবই একটা ইন্টারেস্টিং টুলস। এটা দিলে আসলে যে কোনো জটিল ব্যাকগ্রাউন্ডই ওরা রিমুভ করে দেয়। এর ওয়েবসাইটের নেমটা হচ্ছে remove.bg। হ্যাঁ,
এটা যদি ক্লিক করেন, আপনি যত কঠিন ইমেজই দেন না কেন সে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। remove.bg আপলোড করলাম। আপলোড করার পরে আমরা সেই প্রোডাক্টটা নিব, এই প্রোডাক্টটা নিলাম, নেওয়ার পরে দেখেন আসছে, এরপরে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আমি এবার যদি ডাউনলোড করি, এবার যদি আপলোড করি ক্যানভাতে, স্যার ওইটার থেকে অ্যাকাউন্ট খোলা লাগে? কিচ্ছু করা লাগে না, ওটা ডিরেক্টলি আসবে। এবার দেখেন, এবার আমি যে কোনো কালার যদি নেই, এই যে দেখেন এখানে ছিল এরকম, হয়ে গেল এরকম, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড যাই কালার নেন না কেন সমস্যা নাই, মানে আপনাকে এরকম মানে দেখতে অত ইয়া লাগবে না। তো এই রিমুভ করে নিতে হয়, অনেক ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন পড়ে, আমরা আসলে ফটোশুট করে থাকি, অনেক একটু প্যারা হয়ে যায়, এটাতে অনেক সহজ এই কাজটা করা। হ্যাঁ, তো এটা আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, একটা লোগো নিতে হবে, এই ওয়েবসাইটের লোগোটা, এই প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে আমাকে সেখানে যাইতে হবে। প্রথমে প্রোডাক্টের ওয়েবসাইট কোনটা, এটাতে যাই, এখান থেকে এই লোগোটা নিব। লোগোটা আসলে এখান থেকে দেখেন আমি সেভ করতে পারতেছি না, কারণ লোগোটা আসলে সেভ করতে পারবো না, তখন আমি এটাকে স্ক্রিনশট নিয়ে এটারও ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে দিব। এটার আমি একটা স্ক্রিনশট নিই, এটার একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে সেভ করলাম ডেস্কটপে। সেভ করার পরে আমি এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তখন এটার জন্য জাস্ট এটা ক্রস করে দিয়ে আমরা আবার আরেকটা করতে পারি, অথবা ওটা এক্সিস্টিং থাকাকালীনও করতে পারি। স্যার এটা কি ফোন দিয়েও করা যাবে? এই remove.bg, হ্যাঁ ফোন দিয়েও করা যাবে। আচ্ছা, এটা আসলো ডেস্কটপে, ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমরা আবার কোথায় চলে যাব, এটা ফোন দিয়েও করা যাবে, প্রবলেম নেই। এখানে আসলাম, এখানে আমরা সেই ইয়াটা লোগোটা আপলোড করে দিব, আপলোড করে দেই। এই ক্যানভা কেউ কি আগে ইউজ করছেন? না স্যার। আচ্ছা জি না স্যার। আচ্ছা, না স্যার। এখানে এখানে দেখেন আপনারা হচ্ছে কি এভাবে লোগোটা অ্যাড করে দিবেন। লোগোটা যদি দেখতে ভালো না লাগে, এই লোগোর ব্যাকগ্রাউন্ডে আপনি একটা এলিমেন্ট অ্যাড করে দিতে পারেন, ভিন্ন কালারের একটা এলিমেন্ট দিতে পারেন, ভিন্ন কালারের একটা এলিমেন্ট আপনি এখানে অ্যাড করে দিবেন, যেটা দেখতে অন্য কালার হবে, যাতে করে এটা ফুটে ওঠে। এটা আপনি এখানে দিয়ে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কি করবেন, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন পজিশন ব্যাকগ্রাউন্ড। কারণ এটা কালার কি দিবেন সেটা তো আপনি ডিনোট করবেন, যে কালারটা দিলে ভালো লাগবে। তবে এখানে প্রোডাক্টের কালারটা একটু ব্ল্যাক টাইপের আছে, তো আপনি ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন। ফুল ব্ল্যাক ইউজ করলাম না আমরা, জাস্ট একটা ব্ল্যাক ইউজ করলাম, তখন লোগোটা দেখতে ফুটে উঠবে আর কি। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে টেক্সট। টিতে ক্লিক করলে টেক্সট আসবে, এখানে যে টিতে ক্লিক করলে একটা টেক্সট লিখতে পারবেন আপনি, টেক্সট আসছে, এর ওয়েবসাইটটা দিতে হবে। আচ্ছা, এখানে টেক্সটটা দিতে পারেন, সেটা হলো আমরা এই ওয়েবসাইটের লিংক ইয়াটা নিব, ওয়েবসাইটের ইয়াটা এইটুকু নিয়ে কপি করে আমরা এখানে টেক্সট দিয়ে দিব। এটা হচ্ছে ফরম্যাটিং। হ্যাঁ, একটা প্রোডাক্ট ডিজাইনের আমরা কিভাবে করি আসলে। ওই আসছে না, হ্যাঁ আসছে। এখান থেকে আপনি একটা ফন্ট নিয়ে নেবেন, যে কোনো একটা ফন্ট। আমি একটা নিচ্ছি, আপনি আপনার মতন করে একটা ফন্ট নেবেন। এটা নিয়ে একটা সাইজটা একটু ছোট রাখতে হবে সবসময়। হ্যাঁ, এটা সাইজটা ছোট রেখে এটা ইয়েটা বড় করে দিতে পারেন, বড় করলে ভালো লাগে সবসময়। এই লেখাটা কি বলে, এটাকে ক্যাপিটাল লেটার আপার কেস দিলে ভালো লাগবে। আমি একটু স্পেসিংটা বাড়িয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এরপরে যেটা দিতে হবে আপনাকে, একটা টাইটেল দিতে হবে প্রোডাক্টের, যে প্রোডাক্টটা কি রিলেটেড তার একটা টাইটেল দিতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে ডাম্বেল দিয়েছি, আমি জাস্ট ডিরেক্টলি ডাম্বেলে লিখতেছি, ডাম্প DUM, ডাম্বেলের স্পেলিংটা কি যেন ভুলে গেলাম, DUMBBELL। এটা জাস্ট আমরা একটা টাইটেল দিয়ে দিব, টাইটেলের সাইজটা একটু বড় হবে, এইটার সাইজটা একটু সবসময় ছোট হয়। হ্যাঁ, ওয়েবসাইটের সাইজটা এটা একটু বড় করে দিবেন সাইজটা, এখানে বোল্ডও করে দিতে পারেন, চাইলে ইতালিক করে দিতে পারেন। আমি এটা 40 করে দিচ্ছি, এবং এখানে লাস্টে কর্নারে গিয়ে একটা কি দিবেন, একটা প্রাইস দিতে হবে, একটা প্রাইসের রেঞ্জ দিয়ে দিবেন, সেটা আপনি বিভিন্নভাবে দিতে পারেন। আমি জাস্ট
এইটা নিয়ে আমি একটু প্রাইসটা বসাই দিচ্ছি। এখন প্রাইস ট্যাগটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনি নিজে থেকে ডিজাইন করে নিয়ে ইউজ করতে পারেন। আমি টেক্সট নিয়ে দিচ্ছি, এটা হচ্ছে $10, $10, এখানে আমি জাস্ট $10 এখানে অ্যাড করে দিলাম। এভাবে আপনি প্রোডাক্টের ডিজাইন করবেন। নেক্সট ক্লাসে এই জিনিসগুলো দেখবেন এবং যত ক্লাস আছে, যত ক্লাসে যা যা বলা হলো এগুলো আপনারা একটু চেষ্টা করবেন নিজে থেকে করার। হ্যাঁ, তাহলে আপনাদের নেক্সট ক্লাসের টাস্ক হচ্ছে গিয়ে এরকম করে প্রোডাক্টের ডিজাইন করবেন। ফেসবুকের জন্য ফেসবুক পোস্ট একটু লিখে নেন কি কি করতে হবে নেক্সট ক্লাসে। ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, টুইটার পোস্ট আর হচ্ছে পিন্টারেস্ট পোস্ট, এগুলোর জন্য আপনাকে এই প্রোডাক্টের ডিজাইন করতে হবে। মোটামুটি এই একটা ক্রাইটেরিয়া থাকলেই হবে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন টেমপ্লেট ইউজ করে করতে পারেন। এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, এগুলো ইউজ করেও আপনি আপনার প্রোডাক্টের ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। কি করা লাগবে? কি করতে হবে? ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, টুইটার আর হচ্ছে পিন্টারেস্ট। স্যার সবগুলো কি একই হবে? এক একটা প্রোডাক্ট নিয়ে ডিজাইন করবেন, এক একটা ওয়েবসাইট নিয়ে আসবে, ওয়েবসাইট থেকে আসবে। ধন্যবাদ স্যার। স্যার পিন্টারেস্ট এটা তো পরিচিত না। কিছু পরিচিত লাগবে না, আপনি এখানে যাবেন, গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট, এইখানে গিয়ে সার্চ করবেন, এই যে এখানে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট পোস্ট। স্যার এগুলো কি আপাতত ফোন দিয়ে করা যাবে? ফোন দিয়ে সব কাজ করা যাবে না, কিছু অপশন আসবে না ফোন দিয়ে। পিন্টারেস্ট পিন দেখবেন এরকম পারতেছেন না ফোন দিয়ে করতে। ছোট্ট একটা প্রশ্ন ছিল অবশ্যই। স্যার, ক্যানভাতে দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেলে থাম্বনেল করতে গেলে পর অনেক সময় স্ট্রোক বা শেয়ার এগুলো দিতে হয় স্যার, ওই স্ট্রোক দিতে হয়, এই স্ট্রোকটা কি ক্যানভাতে দেওয়া যায় স্যার? স্ট্রোক বলতে কি বলছেন আমি বুঝিনি। স্ট্রোক বলতে ধরেন আপনি একটা ছবি আছে, এই ছবির পিছনে একটা সুন্দর দেখা যাচ্ছে যে দাগের মতো দেওয়া যায় আর কি, স্ট্রোক হিসেবে। আচ্ছা, ওটা হচ্ছে ওয়াটারমার্ক এরকম বলতেছেন? জি স্যার। ওটা স্ট্রোক না তো, ওটা ওয়াটারমার্ক। ওটা করার জন্য আপনি ওই যে ইয়েটা ইউজ করবেন, ট্রান্সপারেন্সি। ধরেন আমি এই ডিজাইনটা করলাম, এর পিছনে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ট্রান্সপারেন্সি ইউজ করবো, যেটাতে আমার হয়তো চ্যানেলের নাম থাকবে বা চ্যানেলের লোগো থাকবে, তাই না? এরকম না? না না স্যার, এরকম না তো। তাহলে কিরকম? মানে মনে করেন যে একটা ছবি আছে, ছবির চারিদিকে আমি একটা সুন্দর না মানে না, ডাবল আঁকের মতো দেব। বুঝতে পেরেছি। ওটা হচ্ছে যেটা আপনার আউটলাইন, ওই যে পিকচারের আউটলাইন। জি ইউটিউব চ্যানেলে যেমন আমি থাম্বনেলে বুঝতে ব্যবহার পেরেছি, করা হয় এই যে স্যার। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওটা আপনাকে দিতে হবে ফটোশপ থেকে, ওটা আসলে এখানে দেওয়া যাবে না। আপনি যেটা বলতেছেন সেটা আমি আপনাকে এখনই জি স্যার, দেখাচ্ছি। বুঝতে পারছি। মানে ক্যানভাতে একটা দেওয়া যায় না, এই তো আর কি স্যার। ক্যানভাতে এটা করা যাবে। এই যে এটা না, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা সাদা সাদা দাগ, জি 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 এটা ক্যানভাতে করা যাবে না, এটা করতে হবে ফটোশপ দিয়ে। জি, বুঝতে পারছি। আর আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমাদের কি ফেসবুক পেজের যে ক্লাসটা এটা কি সম্পূর্ণ শেষ স্যার? হুম। স্যার ওইখানে আমাদের ওই যে আপনার ইয়া ছিল স্যার, এই যে অ্যাড সেন্টার, যেটা ওই যে আপনার প্রমোট বা হচ্ছে আপনার বুস্টিং এর যে ব্যাপারটা। অ্যাড ক্যাম্পেইন হবে, ওটা তো ফেসবুক পেজের কোনো কাজ না, ওটা অ্যাড ক্যাম্পেইন আলাদা ক্লাস হবে ফেসবুক অ্যাডে। হ্যাঁ, গত ক্লাসটা আসলে ছিল এই ডিজাইনের উপরে। আমি যেহেতু মোবাইল থেকে আমি কানেক্টেড ছিলাম, তো মোবাইল থেকে তো এই ডিজাইনগুলো আমি দেখাইতে পারতাম না, বা যদি আপনাকে বলাও হতো আপনি কিন্তু বুঝতেন না আমি কি বলতেছি, তাই না? যেটা অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রেও করা যায়, পেজ তৈরির ক্ষেত্রেও করা যায়। যার কারণে গত ক্লাসটা আজকের ক্লাসটা নিয়ে নিয়েছি, এবং গত ক্লাসে ছিল হচ্ছে এই আজকের ক্লাসটা, সেটা আমরা মানে একটু করে নিচ্ছি, অল্টারনেটিভ করে নিচ্ছি। গত ক্লাসে হওয়ার কথা ছিল ডিজাইনটা, কিন্তু ডিজাইনটা আমি গত ক্লাসে নেইনি, কারণ ডিজাইন করানো সম্ভব না মোবাইল। জি স্যার, আর ঘটনা হয়েছে ওই যে আমরা যে ফেসবুক পেজ কেন ক্রিয়েট করব, এটা আপনার প্রফেশনালি যে আপনার মার্কেট প্লেস গুলোতে যখন কাজ করব কি ধরনের কাজ করা লাগতে পারে এই পেজের ব্যাপারে স্যার, পেজের উপরে? আচ্ছা, পেজের উপরে যেটা করা লাগতে পারে সেটা হলো আপনাকে ক্লায়েন্ট একটা পেজ তৈরি করতে বলবে, হয়তো তার শপিং এর জন্য হতে পারে। আমি তো টেমপ্লেট দেখিয়েছিলাম যে কয়েক ধরনের টেমপ্লেট আছে। তো ক্লায়েন্ট বলে দিবে যে আমার আসলে একটা শপের জন্য একটা ফেসবুক পেজ দরকার, তখন আপনাকে শপের ডিটেলস দিয়ে দিবে। ধরেন আমি একটা শপের দেখাচ্ছি ফেসবুক পেজ, আমি একটু পেজে চলে যাচ্ছি, আমার পেজে। এখানে ক্লায়েন্ট বলে দিবে আপনাকে যে এটা হচ্ছে আমার লোগো, বা যদি লোগো করা না থাকে সেটা আপনাকেও বলতেও পারে যে আপনি করে দেন।
বলবে এটা আমার লোগো, এই হচ্ছে আমার কভার ফটো, এটা হচ্ছে আমার পেজ নেম, এটা আমার ইউজার নেম, এটা আপনার এটা হচ্ছে অ্যাবাউট, এটা এইখানে এই সেটিংসগুলো দেন বা আমাকে অ্যাডমিন করে সমস্ত পরবর্তী- ইনফরমেশনই সে দিয়ে দিবে, এই তো? হ্যাঁ, আপনার মনের মর্জি কিচ্ছু হবে না। আপনার মনের মর্জি যেটা হবে সেটা হলো সবগুলো অপশন জানা, ওই অপশনগুলো ব্যবহার করা। কিন্তু ক্লায়েন্ট সমস্ত কিছু দিবে না, কারণ ক্লায়েন্ট জানেও না যে এখানে কি কি লাগে। আপনি বুঝতে ক্লায়েন্টকে পয়েন্ট টু পয়েন্ট ধরে জিজ্ঞেস করবেন যে আমাকে এই জিনিসগুলো দিতে হবে, কারণ না হলে আপনার ইনকমপ্লিট থাকবে পেজ ক্রিয়েশনটা। বুঝছি। এরপরে দেখা যাচ্ছে যদি ওয়েবসাইটের লিংক দেয় স্যার, ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ পাওয়া যাবে না স্যার? না, সবকিছু ওয়েবসাইট থেকে পাবেন না। ওয়েবসাইট থেকে লোগো পাবেন, ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড কভার পাবেন না। তো ব্যাকগ্রাউন্ডে ক্লায়েন্ট ভিডিও দিবে নাকি ইমেজ দিবে সেটা পাবেন না। ওয়েবসাইটে অ্যাবাউট পাবেন, কিন্তু ক্লায়েন্ট যদি বলে আমার এখানে অ্যাবাউট একটু চেঞ্জ করে দিতে হবে, সেটা আপনি পাবেন না ওয়েবসাইট থেকে। স্যার পেজে অ্যাবাউট কি দুইটা হয় না? একটা হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন আর একটা হচ্ছে আওয়ার স্টোরি। হ্যাঁ হ্যাঁ, একটা তো our আওয়ার, story একটা, হ্যাঁ। হ্যাঁ। আওয়ার স্টোরি দুইটা। একটা আর হচ্ছে আরেকটা story, বলছিলাম যে দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট আছে, দেখা যাচ্ছে আপনার ফেসবুক ক্রিয়েট করতে এক সময় সে বলে যে না আমার এই পেজটা তুমি নিজেই প্রমোট করো বা বুস্ট করো, যে কোনো ধরনের পোস্ট ইয়ে করা। বলতে পারে এই অবশ্যই সেই বলতে ক্ষেত্রে, হ্যাঁ সেই ক্ষেত্রে স্যার মনে করেন যে আমাদের এখানে আপনার পেমেন্ট সিস্টেমটা তো বাইরের দেশ থেকে অনেক কিছু আছে, যেমন আপনার পেপাল বলেন বা মাস্টার কার্ড বলেন, যে কোনো ধরনের ইয়ে। কিন্তু বাংলাদেশ থেকে তো স্যার আমাদের মাস্টার কার্ড, অর্থাৎ মনে করেন আমার কোনো অ্যাকাউন্ট নাই, হুম। আমি তখন বুস্টিংটা করবো কিভাবে স্যার? আপনাকে যদি ক্লায়েন্টের কার্ড দিয়ে দিবে। ক্লায়েন্টের যদি কার্ড না থাকে? ক্লায়েন্টের কার্ড না থাকলে আপনার বুস্টিং এর কোনো ওয়ে নাই। আপনারও কার্ড নাই, এটা করতে পারবেন না। আপনার যদি ঢাকা যাবেন আপনি, আপনার কাছে টিকিট নাই, আপনাকে বা কোনো বাসই নাই, আপনি যাইতে পারবেন? আগে আপনাকে বাসের ব্যবস্থা করতে হবে, টিকিটের ব্যবস্থা করতে হবে। এটা করতে হলে আপনাকে কোনো ব্যাংক থেকে মাস্টার কার্ড নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আগে একটা ওয়ে ছিল কুপন কোড দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করা যেত, সেটা বন্ধ হয়ে গেছে। জি স্যার। আর আরেকটা হচ্ছে স্যার আপনার এই যে ইবিএল অ্যাকোয়া কার্ড বা আপনার ব্যাংক এশিয়ার যে আপনার ইয়ে আছে ওই স্বাধীন মাস্টার কার্ড, হুম, এই এই দুইটার দুইটা একটা নিলেই হবে। এই Aqua card দিয়ে দুইটা হয়। এই দুইটা থাকলে তো ইন্টারন্যাশনালি সব জায়গাতেই ইয়ে করা যাবে, ঠিক আছে না? সব জায়গাতে নিবে কিনা জানি না, তবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। আর সব জায়গায় পেমেন্টটা দেওয়া যায়, আপনি যে কোনো জায়গায় পেমেন্ট দিতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রিজেক্ট করে দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে স্যার এইগুলো করতে গেলে স্যার পাসপোর্ট লাগবে না? অবশ্যই পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া কোনো ডুয়েল কারেন্সি কার্ড পাবেন না আপনি। ডলারওয়ালা কার্ড পাইতে গেলে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে, পাসপোর্ট দেখাইতে হবে। বুঝতে পারছি স্যার। পাসপোর্ট ছাড়া দিবেন আচ্ছা না। স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল স্যার আমি বলেন বলতে তো। চাইছিলাম, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? জি জি, আলহামদুলিল্লাহ, বলেন। স্যার ওই যে পিপিএড ইন্টারন্যাশনাল কার্ড একটা আছে না ডাচ বাংলা ব্যাংকের, এটা দিয়ে হয় না? যে কোনো কার্ড দিয়ে হবে, ডুয়েল কারেন্সি কার্ড হইতে হবে এবং সেটা ডেবিট অথবা ক্রেডিট কার্ড হইতে হবে। হ্যাঁ, ওটা তো যে আপনি ইন্টারন্যাশনালি তো যে পিপিএড একটা কার্ড হয়েছে। প্রিপেইড কার্ড ডাচ বাংলার, হ্যাঁ অ্যাকোয়া কার্ডটাও প্রিপেইড কার্ড, ওরকম যদি একটা কার্ড ডাচ বাংলার থাকে ওটা নিলেও হবে, যেটা ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড। হ্যাঁ ঠিক আছে স্যার ওটা দিয়ে কি শুধু বাংলাদেশের মধ্যে করা যাবে না দেশের বাইরেও করা যাবে স্যার? বুস্টিং এ যদি একবার অ্যাপ্লাই করতে পারেন, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই বুস্ট করতে পারবেন ওই ডলার দিয়ে, কারণ বাংলাদেশি টাকা দিয়ে তো বুস্টিং দিবে না, ওখানে আপনার ডলারই লাগবে। না ঠিক আছে। আর বা ইন্টারন্যাশনালি স্যার বুস্টিং করতে হলে তো শুধু এই দুইটা কার্ডই না স্যার, ইবিএল অ্যাকোয়া কার্ড আর হলো এশিয়া স্বাধীন কার্ড? কে বলছে এটা? এখানে প্রত্যেকটা ব্যাংকেরই ক্রেডিট কার্ড আছে, প্রত্যেকটা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে আপনি বুস্টিং করতে পারবেন, কিন্তু আপনাকে ক্রেডিট কার্ড দিবে না যদি আপনার ওই কোয়ালিফিকেশনটা না থাকে ক্রেডিট কার্ড নেওয়ার। এই কারণে আমরা এই যে বিভিন্ন স্বাধীন কার্ড, প্রিপেড যে কার্ডগুলো আছে, ইবিএল এর অ্যাকোয়া কার্ড, এগুলো আমরা নিয়ে থাকি। এগুলো নিতেও রিকোয়ারমেন্ট আছে, আপনাকে পাসপোর্ট দেখাইতে হবে। পাসপোর্ট না দেখাইলে আপনার এটা দিবেন। বুঝতে পারছি স্যার। এখন তাহলে তো পাসপোর্ট করতে হবে, তো স্যার পাসপোর্ট ছাড়া কার্ড পাওয়া যাবে কিভাবে স্যার? পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট করাটা জরুরি। আসলে একজন ফ্রিল্যান্সারের পাসপোর্ট করা খুবই জরুরি। স্যার এখন তো আবার একটা ঝামেলা, সেটা হলো পাসপোর্ট। এখনই দরকার খুব বেশি নাই, কাজ করতে গেলে লাগবে। এই টাকাটা কিভাবে আসবে? বুঝি নাই, আরেকবার। কাজ করার পর ইনকামের টাকা কিভাবে আসবে? আর যদি পাসপোর্ট না থাকে, কার্ড না থাকে? তো ওগুলো টাকা তোলার জন্য আপনারা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবে, টাকা চলে আসবে। কিন্তু যদি ডুয়েল কারেন্সির কার্ড নিতে চান, অ্যাড ক্যাম্পেইনের পেমেন্ট মেথড ভেরিফাই করতে চান, তখন ওই কাজটা লাগবে। আমি আজকে পর্যন্ত কোনো কার্ড নেই নাই। আমার একটা মাস্টার কার্ড আছে পেওনিয়ারের,
ওইটা থেকে আমি পেমেন্ট করতাম, বুস্টিং করতাম। আমি বাংলাদেশি কোনো ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করি নাই স্টিল নাও। সো আপনাদেরও লাগবে না আশা করি। আর আমার যত ক্লায়েন্ট আছে সবগুলাই ক্লায়েন্টের পেমেন্ট মেথড অ্যাড করে দেয়, ক্লায়েন্টের ডলার ওর নিজের ব্যাংক কার্ড অ্যাড করে দেয়, আমি জাস্ট ওইটাতে বুস্ট করে দিই। সো আমার এই প্যারাটা নিতে হয় না। আপনাদের ক্ষেত্রে ওটাই হবে, মানে এরকম না বাধ্যবাধকতা নাই যেটা লাগবেই, ক্লায়েন্ট ক্লায়েন্ট যখন বুস্ট করতে বলবে তখন তো ক্লায়েন্ট নিজেই তার কার্ডের একটা কার্ড নাম্বার দিয়ে দেয়। না না, কার্ড নাম্বার দিয়ে আপনাকে বিপদে পড়বে না কিসে, সে কার্ড নাম্বার আপনাকে জীবনেও দিবে না। সে যেটা করবে সে ভেরিফাই করে দিবে নিজের অ্যাকাউন্ট নিজে, তার কার্ডটা সে অ্যাড করে দিবে, কারণ ওই কার্ড নাম্বার পাইলে আপনি পৃথিবী জয় করতে পারবেন। ওই ক্লায়েন্টের যত টাকা পয়সা আছে সব আপনি হাতায় নিতে পারবেন। তো আপনাকে কার্ড নাম্বার দিবে না, যেটা করবে সেটা হচ্ছে সে পেমেন্ট মেথডটা অ্যাড করে দিবে, কার্ডটা অ্যাড করে দিবে উনি নিজে থেকে। আর পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলে পরে তো স্যার সবকিছু ওই দেখা যাচ্ছে যে বুস্টিংটা করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই পেমেন্ট মেথড অ্যাড করে দিবে, প্রবলেম হবে। আচ্ছা, আর স্যার ওই যে আমাদের তাহলে কি অ্যাড ক্যাম্পেইনের ক্লাস কি আলাদা হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন ক্লাস নেক্সট ক্লাসে হবে। আমি তো ওই যে একটা ক্লাস এক্সচেঞ্জ করে নিয়েছি না, ডিজাইনের ক্লাস তো মোবাইল থেকে দেখানো সম্ভব না। আমি যদি বলতাম ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, ওটা আসলে কেউ তো এই অপশনগুলো বুঝে না। ঠিক আছে স্যার, আপনার ক্যানভার ক্লাস তো সম্পূর্ণ মোবাইল দিয়ে তো হয় না, মোবাইল দিয়ে করানো যাবে না, এই কারণে আমি ক্লাস এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। বুঝতে পারছি স্যার। আর স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট, অর্থাৎ আপনার একটা ছোট্ট প্রশ্ন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রশ্নটা স্যার এই ক্লাসের উপরে না, বাইরের স্যার। কিরকম বলেন, অবশ্যই, সমস্যা নেই। মনে করেন যে আমি স্ক্রিন রেকর্ডার হিসেবে ক্যামটাসিয়া অথবা আপনার ফিল্মোরা দুইটা সফটওয়্যার ডাউনলোড করছি। এখন এটা স্ক্রিন রেকর্ডের সময় অনেক ধরনের নোটিফিকেশন চলে আসে ক্যামটাসিয়াতে বা এই ফিল্মোরাতে, মানে বাইরে থেকে দেখা যাচ্ছে যে মানে নেটটা চালু থাকলে পরে আপনার অনেক নোটিফিকেশন চলে আসে, এগুলো বন্ধ করার উপায়? আপনার যে নোটিফিকেশন যে ওয়েবসাইট থেকে আসবে সেখান থেকে গিয়ে বন্ধ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার ফেসবুক থেকে নোটিফিকেশন আছে, তাই না? ফেসবুকে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখেন তো একটা লক সিস্টেমের মতন আছে না, লক, এই যে লক দেখতে পাচ্ছেন? জি স্যার। এই লকে ক্লিক করবেন, এই লকের উপরে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে নোটিফিকেশনস নামে একটা অপশন আছে। জি স্যার। এইটাতে গিয়ে আবার চলে গেল, এইটাতে গিয়ে দেখেন আমার এখানে ব্লক করা আছে, আপনার এখানে অ্যালো দেওয়া আছে, তো আপনি এখানে ব্লক করে দিবেন, তাহলে অফ হয়ে যাবে। আর একটা কাজ করতে পারেন, যে ব্রাউজার থেকে আসে সেই ব্রাউজারের সেটিংসে গিয়েও এটা করতে পারেন। চাইলে সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে নোটিফিকেশন লিখে সার্চ করবেন, দেখবেন নোটিফিকেশন কি কোনটার উপরে চালু করা আছে সেটা দেখতে পাবেন। মনে করেন যে গুগল ক্রোমে ঢুকলে পরে আমার নোটিফিকেশন চলে আসে। আচ্ছা, যাই হোক, এখানে গিয়ে আপনি সেটিংসে গিয়ে এই নোটিফিকেশনগুলো অফ করে দিতে পারেন। হ্যাঁ, খুব ইজিলি অ্যাডভান্স এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। অথবা আপনি যে সাইট থেকে নোটিফিকেশন আসে অবশ্যই আপনাকে দেখাবে যে কোন সাইট থেকে আসতেছে, সেখানে গিয়ে নোটিফিকেশনটা অফ করে দিবেন। যাই হোক, সেখানে গিয়ে আপনি নোটিফিকেশনটা অফ করে দিবেন, জাস্ট এটুকু করলে আপনার। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের ক্লাসের টাইম অলরেডি শেষের দিকে আসতেছে। স্যার, পেজ ক্রিয়েট করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তখন কি আপনাকে নক দেওয়া যাবে না? হ্যাঁ, আমাকে নক দেওয়া যাবে, তবে রেসপন্স পেতে লেট হতে পারে, আবার বিরক্ত হওয়া যাবে না। হ্যাঁ, এখন যেটা কথা সেটা হচ্ছে, আমি ধরেন এই যে একটু আগে একজন ফোন দিচ্ছিল, এখন তো আসলে ক্লাস টাইমে তো কাউকে টাইম দেওয়া যাবে না, তো আপনারা টাইম পাবেন হচ্ছে রাত 1টার পরে, বা রাত 1টার আগে ফ্রি থাকি না অ্যাজ ইউজুয়াল। ওই টাইমটা পর্যন্ত আমি 12টা পর্যন্ত ক্লাস নেই, আবার একটু ফ্রেশ হইতে 20 মিনিট লাগে, ক্লাসের ভিডিওগুলো আপলোড করি, তারপরে আবার 1টার দিকে ওই আরেকটা জব আছে সেটা করার চেষ্টা করি, ওইখানে জয়েন করি। 4টা পর্যন্ত ফ্রি থাকি, ওই 4টা পর্যন্ত দিতে পারি। ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে এই যে আগের ক্লাসের যে কাজটা দিয়েছিলাম সেটা কে কে করেছি আমরা ক্লাসে? একটা করে পেজ ক্রিয়েট করতে বলেছিলাম আমি, স্যার আজকে করব পুরোটা আমি করছি। যে করেছেন সেই পেজগুলো আমাকে পাঠান, যে আমি আসলে একটু দেখি যে পেজগুলোতে কি দিয়েছেন না দিয়েছেন, লিঙ্কগুলো পাঠান ইয়াতে। আর যারা করেন নাই তাদের জন্য দুর্ভাগ্য, কারণ যে করছে সে আগায় গেল, হ্যাঁ, আর আপনি পিছিয়ে পড়লেন। এই যে কাজগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। যখন আপনি মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন আপনার এটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে।
এই কে এত শব্দ করে? লিঙ্কগুলো চ্যাটে দেন এখানে।